কাপড় খোলো। মানে কি? বলেছি কাপড় খুলতে, চুপচাপ খোলো, না হলে তোকে নিয়ে আমি কোথাও যাব না। এই শাড়ি হিজাব পরে কেউ পার্টিতে যায়? ভূত একটা। কিন্তু সবাই তো বললো আমায় সুন্দর লাগছে। উফ, তুই কি খুলবি নাকি আমি একাই চলে যাব? পরে আবার খালামণির কাছে বিচার দিতে পারবি না। কিন্তু শাড়ি না পরলে পারবো কি? আমার কাছে তো শাড়ি ছাড়া ভালো ড্রেস বলতে 3 পিস আছে। তুমি তো 3 পিস পরতে না করলা। উফ, কি জ্বালা। আয়ানকেও বলিহারি, এই মেয়েকে দাওয়াত না দিলে যেন ওর বার্থডেই পালন হতো না। থাক, আর পাল্টাতে হবে না, এইটা পরেই চলো। আর শোনো, পার্টিতে গিয়ে আমার সাথে একদম মিশবি না, আমার সাথে কথাও বলবি না। তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়, দুইজনকে চিনি না, ওকে? কিন্তু আমি তো তোকে চিনি। উফ, এই মেয়ে বলেছি চিনি না মানে চিনি না, ঠিক আছে? আর এই ধর টাকা, ঠিকানা তো জানোসই, একা একা পৌঁছে যাবি। আমি তোর সাথে যাব না, তোর সাথে গেলে আমার মান সম্মান থাকবে না। তুই তোর মতো চলে যা। ঈশান চলে যেতে নিল, আবার কিছু একটা ভেবে ফিরে এলো। আর শোন, আম্মু বা খালামণিকে যাতে এর জন্য আবার বিচার দিতে না শুনি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তারা বরং পার্টিতে যাক, আমরা তাদের পরিচয় পর্বটা জেনে নিই। আমাদের গল্পের নায়িকা হলো নেশা, খুব সাধারণ, আধুনিকতার ছোঁয়া নেই। আর তারই খালাতো ভাই হলো ঈশান। ঈশানের বাবা আর নেশার বাবা আপন ভাই, সেই সূত্রে তারা একসাথেই থাকে। ঈশানের বাবা নেই, আপাতত এতটুকুই থাক। নেশা দেখলো ঈশান তার আগেই এসে গেছে, কিন্তু নেশাকে এসে অ্যাভয়েড করছে। এইদিকে নেশা একা, কি যে করবে বসে বসে ভেবেই পাচ্ছে না। ঈশান ভাইয়া, তোকে বলেছি না আমার সাথে কথা বলবি না? ঈশান, এই মেয়েটা কে? ও কেউ না। কেউ না হলে ভাই ডাকছে কেন? আসলে ও আমার খালাতো বোন। লাইক সিরিয়াসলি, এই কেউ মেয়েটা তোমার বোন? ছি, লুক এট হার ড্রেস। বাদ দাও। নেশা কথাগুলোকে কষ্ট পেলেও কিছু বলল না। ভাইয়া একটু শোনো না। উফ নেশা, তুই যাবি এখান থেকে? ভাইয়া একটু শোনো তো। অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছে বলে ঈশান আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। ঠাস করে নেশার গালে থাপ্পড় লাগিয়ে দিল। সবাই তাকিয়ে আছে হা করে। তুই কি, হ্যাঁ তোকে বলেছি না আমার থেকে দূরে থাকতে? লজ্জা নেই তোর? সেই কখন থেকে পিছিয়ে দাঁড়িয়ে প্যান প্যান করছিস, অসভ্য মেয়ে। আসলে ভাইয়া কয়েকটা ছেলে আমার সাথে বাজে কথা বলছে। ঈশান ডাকি চোখে ছেলেগুলোর দিকে তাকালো। ঈশানের কলেজের ফ্রেন্ডই তারা। আসলে আমরা জানতাম না ঈশান, ও তোর বোন, শরীরে ভুলে গেছে। লাইক সিরিয়াসলি, তোদের চয়েস এত খারাপ হয়ে গেছে যে সব ছেড়ে এই মেয়েকে? এই মেয়ের মাঝে কি আছে যে ওর পিছনে টাইম নষ্ট করছিস? নেশা কথাটায় খুব লজ্জা পেল। ঈশান যে তাকে সবার সামনে আবার অপমান করলো তা নেশা ভালো করেই বুঝতে পারছে। ঈশানের কথা তার বন্ধুদের সাহস বেড়ে গেল। আসলে দোস্ত একদম নতুন মাল তো, তাই লোভ সামলাতে পারিনি। তা ঠিক বলেছিস, একদম ইনটেক মাল, কেউ এখনো ব্যবহার করা হয়নি। তোর বাড়িতে এত ভালো একটা মাল আছে, অথচ তুই এখন খেয়ে দেখলি না। এটাকে বিশ্বাস করা যায় নাকি দোস্ত? আরে যার তার উপরে আমার ইন্টারেস্ট নেই, আর তুই চেক করে নে, একদম নিউ মাল। অনুমতি দিচ্ছিস? তাহলে আজই রেগরাত করে দেখি, কি বলো? শিওর। কি গো সুন্দরী, হবে নাকি আজ? কথা দিচ্ছি, খুব আদর দেবো। ছি, আপনার লজ্জা হচ্ছে না একটা মেয়েকে এসব বলতে? ঘরে মা বোন নেই? উফ, এত নাটক করার কি আছে নেশা? এক রাতেরই তো ব্যাপার। প্রথম প্রথম ভয় লাগেই, ধীরে ধীরে দেখবি সহ্য হয়ে যাবে, খুব মজাও পাবি। নেশা আর সহ্য করতে পারল না, ঈশানের গালে চড় বসিয়ে দিল। ছি, তুমি আমার ভাই তা বলতেই আমার লজ্জা লাগছে। নেশা পার্টি থেকে দৌড়ে বেরিয়ে গেল। এদিকে ঈশান রাগে ফুলে যাচ্ছে। সবার সামনে নেশা তাকে থাপ্পড় মেরেছে, পুরো কলেজের সামনে তাকে ইনসাল্ট করলো। এর শাস্তি তো তাকে পেতেই হবে। ঈশান রেগে বাড়িতে ঢুকলো, আর সাথে সাথে ঈশানের মা তার গালে থাপ্পড় লাগিয়ে দিল। মামনি, একদম চুপ, মামনি বলবি না আমায়। নেশার সাথে কি সব করেছিস তুই? হ্যাঁ, কি ভেবেছিস এতটা নিচে নামতে পারিস তুই? সব বলে দিয়েছে ওই মেয়ে তোমায়, তাই না? বস্তির মেয়ে একটা। আর ওই মেয়ে জানো কি করেছে? ও আমাকে আমার সব বন্ধুদের সামনে গায়ে হাত তুলেছে। বেশ করেছে, মেরেছে। আমি হলে পিটিয়ে পিঠের ছাল তুলে দিতাম। আর কি বলছিস, ও বস্তির মেয়ে?
ভুলে যাস না ও তোর খালাতো বোন হয় সম্পর্কে। নিজের চাচাতো বোন নাই মানতে পারিস, কিন্তু নিজের খালাতো বোন ভেবে তো একটু সম্মান দিতে পারিস। ওই মেয়েকে আবার কিসের সম্মান? আর কি বললে? ও আমার চাচাতো বোন। মামুনি, তুমি ভুলে যেও না ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, না খালামণির দিক দিয়ে আর না চাচুর দিক দিয়ে। ওকে খালামণি বস্তি থেকে তুলে নিয়ে এসেছে, তা কি তুমি ভুলে গেছো? ঈশান, ছি ঈশান, যতই হোক ও তোমার বোন। তোমার খালামণি আর চাচু যদি এই কথাগুলো শুনতো তাহলে কতটা কষ্ট পেত। আর তুমি কিনা, ছি, তোমার মুখ আমি দেখতে চাই না। এক্ষুনি বের হয়ে যাও আমার বাড়ি থেকে। তুমি ওই রাস্তার মেয়ের জন্য আমায় বাড়ি থেকে বের করে দিচ্ছ? ও কোনো রাস্তার মেয়ে না, ও এই বাড়ির মেয়ে ছিল আর থাকবে। ঠিক আছে, যাচ্ছি চলে, কিন্তু এই অপমানের দাম নেশাকে দিতে হবে, আই সোয়ার। ঈশান রেগে বাড়ি থেকে বেরিয়ে গেল। এখন আসুন আপনাদের প্যাচগুলো বুঝিয়ে দিই। নেশা হলো রিনা ও নিলয়ের আপন মেয়ে না। নেশাকে তারা কুড়িয়ে পায়, তখন নেশা খুব ছোট ছিল, কিন্তু ঈশান একটু একটু বুঝতো তখন। নেশাকে তার ছোট থেকেই সহ্য হতো না, কারণ নেশা অনাথ। তার মনে হয় নেশা এই বাড়িতে থাকে বলে ঈশানের আদর কমে গেছে এই বাড়িতে। সে ক্ষোভ তার মনে এখনও রয়ে গেছে। সে সব সময় নেশাকে বস্তির মেয়ে বলে পরিচয় দিত। একদিন ঈশানের বাবার রাগারাগির ফলে নেশাকে নিজের খালাতো বোন বলতে বাধ্য হয়, কিন্তু সে নেশাকে কখনো নিজের চাচাতো বোন বলে পরিচয় দিত না, কারণ তার মনে হয় চাচাতো বোন বলতে বেশি আপন বোঝায়, আর নেশাকে সে কখনো আপন ভাবেনি। কিন্তু নেশার বাবা মা অর্থাৎ নিলয় আর রিনাকে খুব ভালোবাসে, কিন্তু সে রিনাকে কখনো চাচি বলে না, সব সময় খালামণিই বলে। মিনা পেছনে ঘুরে দেখলো নেশা তাকিয়ে আছে তার দিকে। খালামণি, আমার ঈশান ভাইয়া সত্যিই খুব অপছন্দ করে, তাই না? আরে পাগলি, তেমন কিছু না। ও এখন অনেক রেগে আছে তো, তাই এসব বলে ফেলেছে। তুই তো জানিস ঈশান রাগলে তার মাথা ঠিক থাকে না। কিন্তু খালামণি, তুমি ঈশান ভাইয়াকে বাড়ি থেকে বের করে দিলে কেন? ও এখন কোথায় থাকবে? আরে থাকবে হয়তো কোনো বন্ধুর বাড়ি, আবার চলে আসবে, তুই দেখিস। এইদিকে খুব বড় ভুল করলি তুই নেশা। একে তো সবার সামনে আমায় চড় মারলি, এখন আবার আমায় বাড়ি থেকে বের করলি। এর শাস্তি কি তুই পাবি না? অবশ্যই পাবি। এক সপ্তাহ পর ঈশানের কোনো খবর নেই, কোথায় আছে কি করছে। মিনা আপু, এখন তো ঈশাকে ফিরে নিয়ে আয়। আরে কোথায় আছে তাই তো জানি না। ফোনও দিয়েছিলাম, মোবাইল বন্ধ করে রেখেছে। এমন তো করে না কোনো সময়, প্রতিবারই তো রাগারাগি করলে পরের দিনে ফিরে আসে। খালামণি, আয়ান ভাইয়াকে ফোন দিয়ে জিজ্ঞাসা করব। আয়ানকে? আয়ান ঈশানের কলেজ ফ্রেন্ড, তোর কাছে ওর নাম্বার আছে? হ্যাঁ আছে। আচ্ছা তাহলে ফোন দে। মিনা ফোন দিয়ে জানতে পারলো ঈশান তাদের বাড়িতেই গেছে। মিনা আয়ানকে বুঝিয়ে ঈশানকে ফিরিয়ে নিয়ে আসতে বলল। এইদিকে ঈশান, শুনছিস? হোয়াট? আসলে তোর বাড়ি থেকে ফোন দিয়েছিল, সো? তোকে বাড়ি নিয়ে যেতে বলেছে। বলেছে এমন রাগারাগি আর করবে না। হাসালি আয়ান। ওই বস্তির মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমার সাথে এই রকমই হবে। দেখ ঈশান, হয়তোবা তোর আপন খালাতো বা চাচাতো বোন না, কিন্তু তোর খালামণি আর চাচু যখন নেশাকে মেনে নিয়েছে, তাহলে তোর সমস্যা কি? আরও বস্তির মেয়ে, তাই বা তোকে কে বলল? ও তো এখন তোদের বাড়ির মেয়ে, তাই না? উফ আয়ান, তুই চুপ করবি। ও আমার বোন না, ও হলো একটা বস্তির মেয়ে। আচ্ছা আচ্ছা, বস্তির মেয়ে, ঠিক আছে, নেশা বস্তির মেয়ে, কিন্তু বস্তির মেয়ে হলেও তো মেয়ে নাকি? তুই ওকে যেভাবে সবার সামনে অপমান করিস তা কি ঠিক? ও তো একটা মেয়ে নাকি, বল? ও মেয়ে নাকি আই ডোন্ট কেয়ার, ওকে আমি কখনোই রেসপেক্ট করতে পারবো না, মানে পারবো না। বাট কেন? তা তো না জানলেও হবে। দেখ ঈশান, কি হয়েছে আমায় বল। আমি যতদূর জানি তুই আর যাই করিস মেয়েদের অসম্মান করিস না, তাহলে আজ কেন? উফ, তুই এত প্রশ্ন কেন করছিস আয়ান? তোর বাড়িতে থাকছি বলে কি তোর প্রবলেম হচ্ছে? তাহলে বল, আমি চলে যাই। আরে প্রবলেম হবে কেন? আমি তো জাস্ট তোকে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, তোর যতদিন ইচ্ছা থাক। আয়ান ঈশানের মাকে ফোন দিল। আন্টি, ঈশান কিছুতেই রাজি হচ্ছে না। ও আচ্ছা, আমি দেখছি কি করা যায়। কি হলো আন্টি? ঈশান নাকি আসবে না বলে দিয়েছে। আমি যাব নিয়ে আসতে? দেখ, ও তোর ওপরেই রেগে আছে, তুই গেলে আরো রাগ উঠবে।
কিন্তু আমি গিয়ে ক্ষমা চাইতে তো পারি, হয়তো রাগ কমবে। তুই কেন ক্ষমা চাইবি? তোর তো কোনো দোষ নেই। একে তো ও নিজে ভুল করবে, আবার রাগ করে চলে যাবে। তুই কোনো ক্ষমা চাইবি না। কিন্তু খালামণি, উনি তো আমার ভাইয়াই। ভাইয়ের কাছে একটু ক্ষমা চাইলে কি হবে? কতদিন ধরে ও এই বাড়ি থেকে দূরে আছে। বাড়ির ছেলে বাইরে থাকলে কি ভালো দেখায়? তোর যা ইচ্ছা তুই কর, আমি কিচ্ছু জানি না। মিনা চলে গেল। আমি জানি খালামণি, তুমিও চাও ঈশানকে ফিরিয়ে আনি, কিন্তু আমাকে নিচু দেখতে চাও না। কিন্তু কি করব বলো? নেশা আয়ানদের বাড়ি গেল। ঈশান, দেখ কে এসেছে। কে? তুই এখানে কেন এসেছিস? ভাইয়া, আসলে আমি... তুই কি চাস আমি এখানেও না থাকি? না ভাইয়া, আসলে আমি তুই ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেবো, তা তুই ভাবলি কিভাবে? ভাইয়া, যা হয়ে গেছে তা ভুলে যাই। আমি ক্ষমা চাইছি। আসলে ওই সময় এত বাজে কথা বলছিল সবাই, তাই রাগটা কন্ট্রোল করতে পারিনি। বলা শেষ, এখন আসতে পারিস। ভাইয়া প্লিজ ফিরে চলো না, খালামণি তোমায় খুব মিস করছে। তুই যাবি এখান থেকে? নেশা ভয় পেয়ে যায়, তাই চলে যায়। এখন বেশি হয়ে যাচ্ছে না ঈশান? মেয়েটা তোকে সরি বলেছে, তবুও তুই রাগ করে থাকবি? আই ডোন্ট কেয়ার। ঈশান প্লিজ, দেখ এতে তো ওর দোষ ছিল না। ওর জায়গায় অন্য যে কোনো মেয়ে থাকলে আরো বেশি রিয়াক্ট করতো ঈশান। সেই তুলনায় ও খুবই কম রিয়াক্ট করেছে। ঈশান, তুই জানিস নেশা অন্যরকম। ও তোর ওপর বিশ্বাস করেছিল, বাট তুইও ওকে নিয়ে বাজে কথা বললি, তাই হয়তো ওর রাগটা। তোর ওই বস্তির মেয়ে নিয়ে এত দরদ উঠলো কেন? মনে ধরেছে নাকি? তুই আচ্ছা, তোর যা ইচ্ছা কর। ক্ষমা চাইতে এসেছে তাই বললাম, একটা চান্স ওর পাও না। ক্ষমা আর ওকে জীবনেও না। ওকে আমি জীবনেও ক্ষমা করব না। শুধু বস্তির হলে কথা ছিল, কিন্তু একজন খুনিকে আমি এত সহজে ক্ষমা করব না, কিছুতেই না। কি বলছিস এসব? কে খুনি? নেশা কাকে খুন করেছে? আমার বাবাকে খুন করেছে নেশা, বুঝেছিস? আমার বাবাকে। কিন্তু আঙ্কেল তো কার অ্যাক্সিডেন্টে মারা গেছিল, তাই না? হ্যাঁ, নেশাকে বাঁচাতে গিয়ে আমার বাবা নিজের গাড়ির নিচে পড়ে যায়। তো তুই বল দোষটা কার? অবশ্যই নেশার। যদিও রাস্তার মাঝখানে গিয়ে না দাঁড়িয়ে থাকতো তাহলে এই অ্যাক্সিডেন্টটা হতো না। কিন্তু ঈশান, এতে নেশার তো কোনো দোষ নেই। ও তো ইচ্ছে করে এসব করেনি। ইচ্ছে করেই করেছে। ও সব ইচ্ছে করে করেছে। ওর কারণে আমার বাবা মা থেকে দূরে থেকেছি আমি ছোটবেলায়, আর যখন বড় হলাম তখন ওর কারণেই আমি আমার বাবাকে হারিয়েছি। এতে আমার কি দোষ ছিল আয়ান, তুই বল? ওর কারণে আমি আমার বাবাকে হারালাম, আমার শৈশব একা কাটালাম। দেখ, যা হয়েছে তাতে নেশার কোনো দোষ ছিল না। তুই ছোট থেকে নেশাকে সহ্য করতে পারতি না, তাই তোর বাবা মা তোকে বিদেশে পাঠিয়েছিল পড়ালেখার জন্য। আর আঙ্কেলের অ্যাক্সিডেন্টটাও জাস্ট একটা দুর্ঘটনা। নেশাকে বাঁচাতে গিয়ে আঙ্কেল মারা গেছে। নেশার জায়গায় যদি তুই থাকতি বা অন্য কোনো বাচ্চা থাকতো, তাহলেও আঙ্কেল তাকে বাঁচাতে যেত। আর তাছাড়াও হয়তো আল্লাহ আঙ্কেলের মৃত্যু এইভাবেই লিখে রেখেছিল। তাই বলে তুই কি নেশাকে দোষ দিবি? কিন্তু এতে আমার কি দোষ ছিল আয়ান? আমি কেন সব হারালাম? হয়তো এটা তোর ভাগ্যে ছিল। আর দেখ ঈশান, নেশা ছোট থেকেই এতিম। তোর পরিবারে আসার পর ও আপন কিছু লোক পেয়েছে। যদি তুই ওর আপন হয়ে এমন করিস তাহলে ওর তো খারাপ লাগবে, তাই না? আর ওর সাথে তোর নিজের পরিবারের মানুষরাও যুক্ত আছে। তুই যদি নেশার সাথে খারাপ বিহেভ করিস তাহলে তোর মা খালামণিও কষ্ট পাবে। আর তুই তো জানিস নেশা বরাবরই চুপচাপ। তোর অপমানে ও যে কতটা কষ্ট পায় তা তো তুই জানিস। তবুও কখনো মুখ খুলে কিচ্ছু বলে না, সব চুপচাপ সহ্য করে। কিন্তু পার্টির দিন তুই একটু বেশি। আমি ওই ব্যাপারে কথা বলতে চাই না, তুই এখন যা। ওকে, তোর যা ইচ্ছা। আমার কথাগুলো একটু ভেবে দেখিস। আয়ান বেরিয়ে গেল রুম থেকে। আয়ান ঈশানকে খাওয়ার জন্য ডাকতে গেল। গিয়ে দেখলো ঈশান রেডি হচ্ছে। কিরে, কোথাও যাবি? হ্যাঁ। এখন কোথায় যাবি? আগে খেয়ে নে। আই এম গোয়িং টু হোম। তুই বাড়ি যাচ্ছিস? আসলে তোর কথাগুলো ভেবে দেখলাম সত্যি নেশার কোনো দোষ নেই। যা হয়েছে সব হয়তো আমাদের কপালে লেখা ছিল, তাই হয়েছে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তাহলে তো ভালোই, কিন্তু এখনই চলে যাবি? দুপুরে খেয়ে যা। না, এখন খাবো না, একদম বাড়িতে গিয়ে খাবো। কবে থেকে বাড়ি যাই না। আমি যাই, টাটা, কাল কলেজে দেখা হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঈশান বেরিয়ে গেল। এই ছেলেকে সত্যিই বোঝার উপায় নেই, হঠাৎ করে সব উল্টে গেল। থাক, যাই হোক, নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক।
কলিং বেলের আওয়াজ শুনে নেশা এসে দরজা খুলে দিল। আর দরজা খুলেই অবাক, হাঁ করে তাকিয়ে আছে। কি হলো, তাকিয়ে আছিস কেন? এই কয়দিনে কি আমার চেহারা ভুলে গেছিস নাকি বাড়িতে ঢুকতে দিবি না? কোনটা? এমা, ঢুকতে কেন দেব না? আসো আসো। কে এসেছে রে নেশা? ভাইয়া এসেছে। সে কি রে, তাই নাকি? তা কোথায় এখন? রুমে গেল দেখলাম। আচ্ছা, আমি দেখছি। মিনা রুমে যেতে নিল, ঈশান এসে হাজির হলো। জামা পাল্টে 3/4 একটা প্যান্ট আর সাথে একটা গেঞ্জি পরেছে। চুলগুলো ভেজা, হয়তো মাত্র ফ্রেশ হয়ে আসলো। নেশা একবার তাকিয়ে নিচের দিকে তাকালো। নেশা কন্ট্রোল, ও তোর ভাই, এভাবে তাকাতে নেই। তা এতদিনে বাড়ির কথা মনে পড়লো নবাবের? সরি মামুনি, আর এমন হবে না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। সরি আমাকে বলে কি হবে? সরি তো নেশাকে বলবি। কত অন্যায় করেছিস তার সাথে তুই। হায় হায়, খালামণি এগুলো কি বলছে? যে কিনা আমাকে সহ্যই করতে পারে না, সে কিনা আবার সরি বলবে? তুই কি কিছু বলবি নেশা? হ্যাঁ না মানে, না মানে, হ্যাঁ না মানে, না। কি সব বলছিস তুই? হ্যাঁ না, হ্যাঁ না। না কিছু না। আচ্ছা, তো ঈশান চুপ করে আছিস কেন? বল সরি। এই রে, নেশা বকা খাওয়ার জন্য রেডি হয়ে যা। আই এম সরি নেশা, আমি সত্যি অনেক ভুল করেছি, আমায় মাফ করে দিস। কি হলো, এইভাবে তাকিয়ে আছিস কেন? আচ্ছা, এই যে কান ধরলাম, সরি, আর ভুল হবে না। নেশা তো জাস্ট শক, ঈশান কিনা তাকে কান ধরে সরি বলছে। নেশার একটা স্বভাব আছে, বেশি শকে থাকলে অজ্ঞান হয়ে যায়। এখনও তার ব্যতিক্রম হলো না, অজ্ঞান হয়ে গেল। ঈশান ধরে ফেললো। আরে মেয়েটা আবার কি হলো? বুঝতে পারছো না? অবাকের ঠেলায় অজ্ঞান হয়ে গেছে। এই মেয়েটা আসলে এখনো শখ পেলে জ্ঞান হারায়। ঈশান নেশাকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিল। তারপর পানির ছিটা দিয়ে নেশার জ্ঞান ফিরালো। ঈশান ভাইয়া তুমি এখানে? তুই যেখানে আমি সেখানে। উফ ঈশান, কেন মেয়েটাকে জ্বালাচ্ছিস? মেয়েটা যে তোর এইরকম বিহেভে অবাক হচ্ছে তা বুঝিস না? কিরে, তাই নাকি? না মানে, আমি আসলে। থাক, তোর আর পটর পটর করা লাগবে না। মামুনি, আমায় খেতে দাও, ক্ষুধা লেগেছে। ও হাই, তাহলে আমি খাবার বেড়ে দিচ্ছি। ঈশান হুট করে নেশার কপালে একটা ডিপলি কিস করে দিল। আ ঈশান মুখ চেপে ধরল। এই মেয়ে চুপ, এত চিৎকারের কি আছে? ইচ্ছে হয়েছে দিয়েছি, চুপচাপ থাক, ওকে? আর কি ভেবেছিস আমি কিছু বুঝি না? ওই সময় এমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিলিস কেন? না মানে, আমি তো। থাক, আর কিছু বলতে হবে না, চুপচাপ শুয়ে থাক। ঈশান উঠে চলে গেল। নেশা থ মেরে শুয়ে আছে। একটু আগে কি হয়ে গেল ব্যাপারটা বোঝার চেষ্টা করছে সে। ঈশান ভাইয়া এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেল এটা ভাবতেই পারছে না। খাওয়ার টেবিলে ঈশান চুপচাপ খাচ্ছে আর মিনা খাবার এগিয়ে দিচ্ছে। নেশা সেখানে আসলো। ও তুই এসেছিস, তুইও বসে পড়। আমি পরে খাবো খালামণি। সবার তো খাওয়া শেষ, এখনই বসে পড়। না, আর একটু পর। চুপচাপ বস খেতে। কয়টা বাজে খেয়াল আছে? এখনো খাইনি, এই জন্যই তো এমন শুকনা লাঠি হয়ে আছে। আমি শুকনা লাঠি? তা নয় তো কি, দূর থেকে দেখলে বোঝাই যায় না তুই মানুষ নাকি কেউ একটা বাঁশ মাটিতে পুঁতে খাড়া করে রেখেছে। একটু বেশি হয়ে গেল না? চুপচাপ খেতে বস, না হলে মাইর একটাও মাটিতে পড়বে না। নেশা ঈশানের ঝাড়ি খেতে খেতে বসে পড়ল। তা নেশা, তোর রেজাল্ট তো বেরিয়ে গেছে, তা কোন কলেজে পড়বি ঠিক করেছিস? আসলে ভাইয়া। একটা কাজ কর, আমাদের কলেজেই ভর্তি হয়ে যা, একসাথে যাওয়া আসা করা যাবে। আমার চিনা জানাও অনেকে, তোরও সুবিধা হবে। কি মামুনি, ঠিক বলছি না? হ্যাঁ ঠিকই তো বলেছে ঈশান। নেশা, তোর কি অন্য কোথাও পড়ার ইচ্ছা আছে? না খালামণি, তোমরা যেখানে বলো সেখানেই পড়বো। তাহলে তুই বরং ঈশানের কলেজে ভর্তি হোস। রাতে নেশা শুয়ে শুয়ে ভাবছে, আচ্ছা ঈশান ভাইয়া কি সত্যিই ভালো হয়ে গেল? আর কি আমার সাথে খারাপ ব্যবহার করবে না? আমি তো ভেবেছিলাম স্কলারশিপ নিয়ে বিদেশ চলে যাব, তাহলে ভাইয়া আমায় দেখতে পারবে না, আর ভাইয়া আমার উপর রাগও করবে না। কিন্তু এখন কি করব? আর কলেজেই ভর্তি হব? ভাইয়া তো মনে হয় ভালো হয়ে গেছে। তাহলে কি? আয়ান দৌড়ে ঈশানদের বাড়ি আসলো। আরে আয়ান, তুমি এখানে? আন্টি আন্টি, ঈশান কোথায়? ও তো ঘরে, কিন্তু কি হয়েছে? তুমি এমন অস্থির হয়ে আছো কেন? কিছু না আন্টি, আমি ঈশানের কাছে যাচ্ছি। আয়ান তাড়াহুড়া করে ঈশানের রুমে গেল। গিয়ে দেখলো ঈশান রেডি হচ্ছে। আয়ানকে দেখে, কি রে তুই এখানে? আমি তো কলেজে যাচ্ছিলামই। পার্টির পর রাতে তুই কোথায় ছিলি?
কেন? তুই বল, রাফি আর তাদের দলের সবাইকে তুই মেরেছিস কেন? পার্টির দিন রাতেই নাকি তুই ওদের মেরে আবার হসপিটালে ভর্তি করে এসেছিস। হ্যাঁ তো। তো মানে তুই ওদের কেন মেরেছিস? ঈশান মুচকি হেসে আবার রেডি হতে লাগলো। কি হলো বল, চুপ করে আছিস কেন? শুনতে চাস? হ্যাঁ। ঈশান আয়নের 2 কাঁধে নিজের 2 হাত রাখলো। নেশাকে অপমানও আমি করব, ভালো আমি বাসবো, অন্য কেউ তাকে অপমান কেন, ওর দিকে খারাপ চোখে তাকালেও তার চোখ তুলে ফেলবো, বুঝলি মাই ডিয়ার ফ্রেন্ড? হ্যাঁ মানে? ঈশান বিনিময় শুধু একটা বাঁকা হাসি দিল। এইদিকে কথাগুলো শুনে নেশার মাথা ভন ভন করে ঘুরছে। আয়নকে শরবত দিতে এসেছিল, দরজার কাছে আসতেই কথাগুলো শুনতে পায় সে। ঈশানকে কেন এমন করলো তাই নেশার মাথায় ঢুকছে না। নিজে তাদের সাথে মিলে অপমান করলো, এখন আবার নিজেই তাদের মেরেছে। তাহলে কি ঈশান ভাইয়া আমাকে... ঈশান আর কিছু বলতে যাবে, তার চোখ পড়লো নেশার দিকে। আরে নেশা, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। না না না, মানে আইমান ভাইয়ার জন্য আন্টি শরবত পাঠালো। ও আচ্ছা, বাট তুই তোতলাচ্ছিস কেন? আমি যে সব শুনেছি ঈশান ভাইয়াকে বুঝতে দেওয়া যাবে না। কিরে, কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ না মানে কিছু না, এমনি। ভাইয়া নিন শরবতটা। না, এখন শরবত খাওয়ার টাইম নেই, কলেজে যেতে হবে। বলেই ঈশান আয়ানকে এক প্রকার টেনেই নিয়ে বেরিয়ে গেল। কি হলো ব্যাপারটা? ভাইয়া মনে হয় পালিয়ে গেল, কিছু তো একটা ব্যাপার আছে। নেশার ঘোর কাটলো ফোনের আওয়াজে। এই রে, ভাইয়া তো তার মোবাইল রেখেই চলে গেছে। গেছে, আমার কি? নেশা চলে গেল। আসলে তাড়াহুড়াতে ঈশান ফোনটা নিতে ভুলে গেছে। নেশা আবার রুমে আসলো। আচ্ছা, ভাইয়া তো কখনো তার ফোন কাউকে ধরতে দেয় না, আজ তো ধরলে বুঝতে পারবে না। ইয়েস। নেশা ঈশানের মোবাইল নিয়ে ঘাঁটতে শুরু করলো। যাক বাবা, লকও দেয়নি, থাক ভালোই হয়েছে। আল্লাহ, মানুষ একসাথে এতগুলো প্রেম কিভাবে করে? আমি তো ভেবেছিলাম শুধু নিহাই ঈশান ভাইয়ার গার্লফ্রেন্ড, এখন তো দেখি। দাঁড়া বাচ্চু, তোর এতগুলো প্রেম করা বের করছি আমি। নেশা চুপচাপ কাজগুলো শেষ করে ফেললো। তারপর ঈশানের মোবাইলের গ্যালারিতে ঢুকলো। বেশি ছবি নেই, সব পরিবারের মানুষের আর ফ্রেন্ডদের সাথে ছবি। তোর চাই গার্লফ্রেন্ডের একটা ছবিও নেই মোবাইলটাই। হঠাৎ নেশা দেখলো তার ছবিও আছে, তবুও তার ঘুমন্ত অবস্থায়। আল্লাহ, ওই ছবি কোথায় পেল ঈশান ভাইয়া? মনে তো হচ্ছে কালকের ছবি, কিন্তু ভাইয়া কেন আমায় ঘুমন্ত ছবি তুললো? ভাইয়া তার মানে প্রতিদিন রাতে আমার রুমে আসতো, কিন্তু কেন? উফ, ভাইয়া যে কি করছে কিছুই বুঝতে পারছি না। শিট, মোবাইলটা রেখে এসেছি। থাক, কিচ্ছু হবে না, একদিন মোবাইল না আনলে মরে যাবি না। দূর, আজ রিয়ার সাথে ডেট ছিল মাথা। রিয়া? কোন রিয়া? আরে সাইকোলজির স্টুডেন্ট রিয়া। আবার এইটারে ধরেছিস? নিহা যদি জানতে পারে তোর হাড্ডি কিমা করবে। আরে একটা প্যারা, যাক ভালো হয়েছে কয়দিন আসবে না বলেছে, তাই তো নতুনটাকে ধরলাম। কেন, আগেরগুলো কি কম ছিল, আবার নতুন? দেখ, বেশি কথা বলিস না, এই বয়সে এতটুকু প্রেম করাই যায়, কই বেশি করি। বেশি না, তুই বলতে পারবি তোর কয়টা গার্লফ্রেন্ড? পারবো না কেন, আমি নাম বলছি, তুই কাউন্ট কর। কবিতা, কণা, নিহা, লিমা, অনিমা, তুলি, আর এই যে নতুনটা রিয়া। বেশি না, 7টা মাত্র। আর আয়েস কোথায় গেল? ও হ্যাঁ, ওর কথা তো ভুলেই গেছি, থাক মাত্র 8টা। আর তুই এমন করছিস যেন। নীলা কোথায় গেল? আর প্রিয়া, সেদিন তো দেখলাম ওকে নিয়ে পার্কে গেছিলি। উফ, তুই থাম তো, হোক যতজন ইচ্ছা, ওরা আমার সাথে লাইন মারলে আমি কি করব? এই মাসুম মেয়েগুলোকে যদি না বলি তাহলে ওরা কষ্ট পাবে না? হ্যাঁ, তুই পারলে পুরো কলেজের মেয়েদের সাথে প্রেম কর। আইডিয়াটা খারাপ না। বাদ দে, তোর ফোনটা দে, দেখি মোবাইলটা বাড়িতে ফেলে এসেছে কিনা। ঈশান ফোন নিয়ে বাড়িতে কল দিল। নেশার হাতেই মোবাইলটা ছিল, তাই সাথে সাথে ধরে ফেললো। হ্যালো। কি রে, তোর হাতে আমার মোবাইল ফোন? আমার মোবাইল নিয়ে কি করছিস শুনি? এই রে, ভাইয়া বুঝলো কিভাবে আমি মোবাইল নিয়ে ঘাটছি? হ্যালো। হ্যাঁ। আমার মোবাইল তোর হাতে কেন? কই, তোমার মোবাইল আমার হাতে? তাহলে ফোন দেওয়ার সাথে সাথে ধরে ফেললি কিভাবে? আসলে তোমার রুম পরিষ্কার করছিলাম তো, তাই বাজার সাথে সাথে ধরে ফেলেছি। ও আচ্ছা, বাট তুই তোতলাচ্ছিস কেন রে? মিথ্যা বলছিস তাই না? কই মিথ্যা বলছি? আচ্ছা ঠিক আছে, রাখছি। মোবাইলটা অফ করে চার্জে দিয়ে রাখিস, ভুলেও টিপবি না কিন্তু। তোমার মোবাইলে হাত দিতে আমার বয়েই গেছে। আচ্ছা সেটাই যেন হয়, রাখছি। যাক বাবা,
বেঁচে গেলাম। কিন্তু তুমি কিভাবে বাঁচবে ঈশান বেবি? আজ তো ধরা খাবেই। কলেজের ছুটির পর ঈশান রিয়াকে নিয়ে পার্কে ঘুরতে গেল। বেবি, তুমি নাকি নেহাকে ভালোবাসো? কে বলেছে এইসব তোমায় বেবি? ও তো জাস্ট আমার ফ্রেন্ড ছিল। আমি তো জাস্ট তোমায় ভালোবাসি। সত্যি তো? হা হা হা। তুমি আমায় ডাউট করলা? এই তোমার ভালোবাসা? আমি তো ভেবেছিলাম আজ মামুনিকে তোমার কথা বলবো, আর তুমি কি আমাকে সন্দেহ করছো? আই এম সরি বেবি, আমি আসলে ভুলে বলে ফেলেছি, প্লিজ রাগ করো না। সরি তো। হায় রে মেয়ে, আমাকে সন্দেহ করতে এসেছে, দিলাম তো উল্টো ঘুরিয়ে। সরি তো, আর হবে না। আচ্ছা ঠিক আছে, আর প্লিজ এইভাবে আমায় কষ্ট দিও না। কখনো দিব না। হেই, এইসব কি? বিয়ের আগে এইসব একদম না। দূরে যাও, দূরে যাও। এগুলো তো এখন কমন বেবি, আর বেশি কিছু কই চাইলাম, শুধু তো কিসি। মাথা নষ্ট নাকি? তোমাকে কিস করে আমি আমার ঠোঁটের ভার্জিনিটি নষ্ট করব নাকি? বিয়ের আগে এইসব চলবে না, দূরে যাও। লিপসেরও আবার ভার্জিনিটি? আচ্ছা তুমি বসো, আমি আইসক্রিম নিয়ে আসি, দুইজন একসাথে খাবো। আচ্ছা। ঈশান আইসক্রিম কিনতে গেল। পেছন থেকে একজন ঈশানকে জড়িয়ে ধরল। ঈশান দেখতে পায়নি। আরে রিয়া, রাস্তায় এইসব কি? নিহা কটমট করে তাকিয়ে আছে। নিহাকে দেখেই ঈশান এক ঢোক গিলল। রিয়াকে? আর ও তোমায় জড়িয়ে ধরতে কেন? রিয়াকে? রিয়া? আমি তো কোনো রিয়াকে চিনি না। একটু আগেই তুমি বলছো, আমি শুনলাম। আরে আমি তো রিয়া না, রিশুর কথা বলছিলাম। রিশুকে? আরে তুমি জানো না, আমি তো রাসেলকে রিশু বলি। কিন্তু তুমি তো সবসময় রাসেল ভাই বলতে। আর রাসেল ভাই কোথায়? নেই তো নেই, ও এখানে কিভাবে আসবে? আমি একাই এসেছিলাম, বাট এইভাবে রাসেল ভাইয়া জড়িয়ে ধরে তো তাই ভেবেছি রাসেল ভাইয়া। তুমি একা আসলে তোমার হাতে আইসক্রিম দুটো কেন? তোমার জন্য। নাও নাও খাও। ও ওকে, চলো বসে নেই কোথাও। নিহা রিহা যেখানে বসেছে সেই দিকে যেতে নিল। আরে ওই দিকে কোথায় যাচ্ছ? এই দিকে চলো। কিন্তু ওই দিকে কি? আরে ওই দিকে রিনা, মানে কুকুর কুকুর, অনেকগুলো কুকুর বসে আছে ওই দিকে। তুমি তো ভয় পাও। ও আচ্ছা, চলো ওই দিকে বসি। তা তুমি এইখানে কেন? তুমি তো বললে তুমি পার্কে একা বসে আছো, আমি যাতে দেখা করি। আমি? হ্যাঁ, তুমি তো মেসেজ দিলে সকালে। বাট আমি তো ফোনই আনিনি, মেসেজ দিব কিভাবে? বেবি, একটা টিস্যুর প্যাকেট নিয়ে আসো না। দেখো না, আইসক্রিমটা পরে হাতগুলো ভরে যাচ্ছে। আচ্ছা তুমি বসো, আমি আসছি। সাথে একটা পানির বোতল। ওকে। ঈশান আবার দোকানে গেল। আবার পেছন থেকে কেউ হাত ধরে টান মারল। আরে দাঁড়াও, পানি। বেবি, তুমি এখানে? ও মা, তুমি তো মেসেজ দিয়ে আসতে বলে। আমি? হ্যাঁ, তো তুমি কি অন্য কাউকে আসতে বলেছিলে নাকি? ও হ্যাঁ, আমি তো তোমায় বলেছিলাম। অন্য কাউকে কেন বলবো? চলো ওইখানে গিয়ে বসি। ঈশান কণাকে নিয়ে আরেকটা টুলে বসলো। কিছু খাবে না? হ্যাঁ এই নাও। শুধু পানি খাবো? ও না সরি, আচ্ছা তুমি বসো, আমি কিছু নিয়ে আসছি। ধুর, আর দোকানের সামনেই যাব না? আল্লাহ জানে আবার কে এসে হাজির হয়। কিন্তু সবাই একসাথে এটা কিভাবে সম্ভব? এতে আবার নেশার হাত নেই তো? মোবাইল তো বাড়িতে। এই রে, ওইখানে রিয়াকে তো বসিয়ে রেখে এসেছি, যাই আগে গিয়ে দেখা করে আসি। আরে লিমা তুমি? তোমাকেও নিশ্চয়ই আমি মেসেজ করেছি আসার জন্য, তাই না? ঈশান রিয়ার ওইখানে যেতে নিবে, সামনে আরেকজন এসে হাজির। হ্যাঁ, তুমি তো মেসেজ দিলা পার্কে দেখা করতে। জানতাম। আচ্ছা আসো, ওইখানে গিয়ে বসি। আচ্ছা তুমি একটু বসো, আমি যাব আর আসবো। বলে ঈশান কেটে বলল, না, আর এখানে থাকা যাবে না। আর কে কে আছে আল্লাহ জানে। এর থেকে বরং বাড়ি ফিরে যাই, কাল কিছু একটা বলে ম্যানেজ করে নিব। ঈশান কোনো রকমে পালিয়ে বাড়ি ফিরে আসলো। নেশা দরজা খুলে দিল। ঈশান রাগী চোখে নেশার দিকে তাকিয়ে আছে। নেশা মুখ টিপে হাসছে। ঈশান যে প্রচুর টেনশনে ছিল দেখেই বোঝা যাচ্ছে। তুই এইসব করেছিস তাই না? এমা, আমি কেন করব? আমি তো তোমার মোবাইলে ধরি না। আর আমি কি তোমার গার্লফ্রেন্ডদের চিনি নাকি যে মেসেজ করব? তোকে তো আমি কিছু বলিনি, তুই তো সব বলে দিলি। যদি তুই না করিস তাহলে তুই জানলি কিভাবে? এই রে, সব বলে দিয়েছি। ভাইয়া নিশ্চয়ই বুঝে গেছে সব কিছুর পেছনে আমি আছি। এখন আমার কি হবে?
ঈশান নেশাকে টেনে রুমে নিয়ে গেল। প্রচুর পরিমাণে রেগে আছে তা দেখেই বোঝা যাচ্ছে। নেশা কিছুক্ষণ তাকিয়ে আবার হেসে দিল। ঈশানের আর সহ্য হলো না, নেশাকে দেয়ালের সাথে চেপে ধরলো। নিহা, কণা, লিমাকে তুই পার্কে যেতে বলেছিস তাই না? মাত্র 3 জন, আমি তো মনে হয় 7 জনকে বলেছিলাম, আর এগুলোকে অ্যাক্টিভ পাইনি তাই মেসেজ দিতে পারিনি। তোকে তো আমি... আচ্ছা ভাইয়া, ওরা কি করছে গো? ব্রেকআপ হয়নি তোমার? এত... হঠাৎ ঈশানের মোবাইলে কল আসলো। নেশা উকি দিয়ে দেখলো নিহা ফোন দিয়েছে। যাও যাও, তোমার গার্লফ্রেন্ড ফোন দিয়েছে। হ্যাঁ বেবি বল। না বেবি, আসলে আমি অসুস্থ হয়ে গেছিলাম, অনেক খারাপ লাগছিল, তাই তোমায় না বলে চলে এসেছি। আই এম সরি বেবি। না বেবি, আই এম ওকে, তুমি টেনশন নিও না। ঈশানের খেয়াল করলো নেশা কান পেতে আছে কথা শোনার জন্য। আচ্ছা বেবি, আমি তোমায় পরে ফোন দিচ্ছি, এখন রাখি, টাটা, লাভ ইউ। ঈশান ফোন রেখে নেশাকে কিছু বলতে যাবে, আবার ফোন আসলো, এইবার লিমা। হ্যাঁ বেবি, আসলে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, তাই না বলে ফাঁক দিয়ে নেশা কথা বলে দিল। তুমি এসে পড়ো, তোমার বেবি তো তোমায় ছাড়া অসুস্থ হয়ে গেছে। ঈশান এক হাতে নেশার মুখ চেপে ধরল। নেশা করছে। ঈশান নেশাকে চোখ রাঙিয়ে অন্য হাতে কথা বলায় মনোযোগ দিল। না বেবি, আমি কোনো মেয়ের সাথে না, আসলে আমি ডাক্তারের কাছে এসেছি, ওইটা নার্সের গলা ছিল। আরে না, তোমার আসতে হবে না, আমি ঠিক আছি। আচ্ছা আমি তোমায় না কিছু না লিমা, আমি তোমায় পরে ফোন দিচ্ছি। তুই আমায় কামড় দিলি কেন রাক্ষসী? তো তুমি আমার দম বন্ধ করে ফেলছো, আমি কি করব? তু আবার ফোন বাজলো। ধরো ধরো, তোমার জানু ফোন দিয়েছে। ঈশান রেগে মোবাইল অফ করে খাটে ছুঁড়ে মারল, তারপর নেশাকে আবার চেপে ধরল। তোর মনে হচ্ছে না আজ বেশি বেশি করে ফেলেছিস? না, যদি সবাই একসাথে আসতো তাহলে মনে হতো ঠিক আছে, এখন কম কম মনে হচ্ছে। যদি ব্রেকআপ হতো তাহলে ভালো হতো। তা কেন শুনি, আমার ব্রেকআপ করে তোর কি লাভ? অবশ্যই লাভ। আমার ভাই হয়ে এতগুলো মেয়ের সাথে প্রেম করবে আর আমি মেনে নেব, তা কি হয়? কেন, তোর ভাই বলে কি প্রেম করতে পারবো না? পারবে না কেন, কিন্তু অন্য মেয়েদের সাথে না। তাহলে কার সাথে করব? আরে থামলি কেন বল। না না, কিছু না। বলেই নেশা চলে যেতে নিল। ঈশান টেনে আবার দেয়ালের সাথে চেপে ধরল। কি রে, তুই কি লজ্জা পাচ্ছিস নাকি? কই না তো। তোর গালগুলো তো টমেটো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোর কথাই হবে। মানে? আমি আর অন্য মেয়েদের সাথে প্রেম করব না। সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু আমার গার্লফ্রেন্ডের চাহিদাগুলো তো তোকেই পূরণ করতে হবে তাহলে। নেশার শখ কাঁপাকাঁপি শুরু করে দিল। কি রে, তোর কি ঠান্ডা লাগছে? এত কাঁপছিস কেন? তো তুমি ঠোঁট থেকে হাত সরাও। ও মা, কেন? আমার তো ভালোই লাগছে, তোর ভালো লাগছে না বুঝি? দেখো ভাইয়া, তো হাই হাই, আমি তো জাস্ট এটাই চাইছিলাম। তুই কি না সব দেখাবি, ওকে দেখা, আমিও দেখি। দেখো, আমি তোমার গার্লফ্রেন্ডদের মতো হতে পারবো না। কেন পারবি না? তুই তো বললি অন্য মেয়েদের সাথে প্রেম না করতে, তাহলে তোর সাথে করব। আর প্রেমে তো এটা কমনই। বলেই আবার ঠোঁট স্লাইড করতে লাগলো নেশার কিছু বলতে যাবে, ঈশানের দিকে চোখ গেল। ছেলেটার মুখে দুষ্টু হাসি, তার মানে নেশার সাথে মজা নিচ্ছে। তবে রে, আমার সাথে মজা দেখাচ্ছি মজা। আচ্ছা ভাইয়া শোনো। ঈশান যে নেশার ঠোঁট ছেড়ে তার চোখের দিকে তাকাতে যাবে, নেশা ক্যাচ করে ঈশানের আঙ্গুল কামড় দিয়ে দিল। আহ! ঈশান নেশার থেকে দূরে সরে গেল। রাক্ষসী, এইভাবে কেউ কামড় দেয়? আজ খালি তুই আমায় কামড়াচ্ছিস, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। নেশা তো ভোদর, ঈশানও পেছনে পেছনে দৌড়। নেশা এক দৌড়ে রিনার ঘরে গিয়ে পৌঁছালো। কিরে দৌড়াচ্ছিস কেন? না আম্মু, এমনি। পেছন থেকে ঈশান এসে রিনাকে দেখে ব্রেক মারলো। কিরে তুই কখন এলি আর দৌড়েছিস কেন? এই মাত্র আসলাম, আসলে দিন দিন মোটা হয়ে যাচ্ছি তো, তাই একটু দৌড়াচ্ছিলাম। হে হে হে। তাই বলে কলেজের ড্রেস না খুলেই? আসলে ভুলে গেছি চেঞ্জ করতে, হি হি। আচ্ছা বাই। আজ নেশাকে ঈশান কলেজে নিয়ে যাচ্ছে। শোন, কলেজে গিয়ে বেশি ঘোরাঘুরি করবি না। আচ্ছা। চারটার সাথে বন্ধুত্ব করবি না। তুই মুখ বাঁকা করলি কেন? তো কি করব, চুপচাপ ড্রাইভ করো। কখন থেকে লেকচার দিয়ে যাচ্ছ? আমি কি ছোট বাচ্চা? আমি কি কিছু বুঝি না? হ্যাঁ বুঝিস তো কিভাবে প্যাচ লাগাতে হয় আর আমার সাথে ঝগড়া লাগাতে হয়। তুমি চুপচাপ ড্রাইভ করো তো, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে।
যা বলছি সব মন দিয়ে শুনবি, না হলে একদম কলেজ যাওয়া বন্ধ করে দিব। হুম। আর শোন, কোনো সমস্যা হলে আমায় বলবি, ওকে? কিছু বলছি আমি। শুনছি তো। কথার কি ছিরি? ঈশান গাড়ি নিয়ে পার্কিং সাইডে চলে গেল গাড়ি থেকে নেমে। আচ্ছা তুই একটু এখানে ওয়েট কর, আমি তোর ফর্মটা নিয়ে আসি। নেশাকে কিছু বলতে না দিয়ে ঈশান চলে গেল। আজব তো, আমি এখানে কিছু চিনি না আর আমাকে একা রেখে চলে গেল। হঠাৎ নেশার ডাক পড়ল। হেই হটি, এদিকে আসো। আমি? হ্যাঁ তুমি, এদিকে আসো। কলেজে নতুন? জি। নাম কি? নেশা। বাহ, কি নাম তোমার। তা নেশা করছো নাকি? মানে? নেহা পেছনে তাকালো, খেয়াল করলো কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? ওদের সবার র্যাগিং হবে তাই, বাট এখন তোমারটা আগে করব। হঠাৎ আয়ান আসলো। কিরে, কতটুকু করলি? আসলে আয়ান, সায়ান আর ঈশান বেস্ট ফ্রেন্ড, কিন্তু সায়ান নেশাকে চেনে না। আসলে ওই দিন পার্টিতে সায়ান যায়নি। আরে দোস্ত, একটা নতুন আইটেম পেয়েছি, আগে এইটার কাজ করি। আয়ান এতক্ষণ নেশার দিকে খেয়াল করেনি। আরে নেশা, তুমি এখানে? ওরে তুই একে চিনিস? হ্যাঁ, ও তো। বাদ দে, আচ্ছা বলতো ওর কি র্যাগিং নেওয়া যায়? আইডিয়া, ও যখন নেশা, ওকে নেশাই করাই। বলেই একটা সিগারেট ধরালো। আরে সায়ান, তুই কি পাগল হয়ে গেছিস? ও র্যাগিং নিবি তুই? তুই চুপ থাক। সায়ানের ঝাড়ি খেয়ে আয়ান চুপ হয়ে গেল। ওর কপালে যে কি আছে। ওকে হটি, এই সিগারেটটা হাতে নাও। সিগারেট কেন নেব? তুমি খাবে তাই। ছি, সিগারেট খুব বাজে গন্ধ। বাট এইটা তো তোমাকে খেতেই হবে, না হলে যে আরো কঠিন শাস্তি পাবে। আমি কিছুই খাবো না, আর আপনারাও এসব খাবেন না। স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ। লেকচার দিতে বলিনি ম্যাডাম, চুপচাপ খাও। আপনার এত সাহস? জানেন না কলেজে র্যাগিং অ্যালাউ না? ওয়েট, আমি স্যারের কাছে আপনার নামে বিচার দিব। ওরে বাবা, আমি তো ভয় পেয়ে গেলাম। পাশের মেয়েটা নেশার কানে ফিসফিস করে বলল, যা করতে বলছে করে নাও, না হলে কলেজে তোমার খুব অপমান করবে সবার সামনে। কিন্তু কেন করব? আরে ওদের একজন লিডার আছে, খুব পাওয়ারফুল, এই কলেজের ভিপি, তাই টিচাররা ওদের কিছু বলে না। তাই করে ফেল যা বলছে, না হলে পরে এই কলেজে পড়তেই পারবে না। নেশা মেয়েটার কথা শুনে ভয়ে ঢোক গিলল। ও তো আর জানে না মেয়েটি ঈশানের কথাই বলছে। কি হলো, ধরছো না কেন? ও খেতে পারো না? ওকে আমি শিখিয়ে দিচ্ছি। বলেই সিগারেটে একটা টান দিয়ে সব ধোয়া নেশার মুখে ছাড়লো। নেশা কেসে উঠল। নাও এখন ধরো। নেশার খুব কান্না পাচ্ছে। এইদিকে সেদিকে তাকিয়ে দেখছে ঈশানকে পায় কিনা। এইদিকে আয়ানও কোথায় যেন চলে গেছে। নেশা কাপা কাপা হাতে সিগারেটটা ধরতে নিবে, তখনই কেউ একজন এসে সিগারেটটা নিচে ফেলে দিয়ে পা দিয়ে পিষে দেয়। সায়ন মুখ উঠিয়ে দেখে। আরে নীরব স্যার, আপনি? জি, গল্পে নতুন কারো এন্ট্রি হয়েছে। সবাই খালি ঈশান আসছে ভাবছে, বাট আমি তো জিলাপি আপু, তা কিভাবে ভুলে যাও? তোমরা যা ভাববা তার ধারের কাছেও আমি থাকবো না। নীরব খান, এই কলেজের জুলজিক্যালের টিচার। সায়ান তাদের এতটা কেয়ার করে না, বাট যেহেতু স্যার তাই রেসপেক্ট তো দেখাতেই হবে। কি হচ্ছে এখানে? নেশা এতক্ষণে লোকটির দিকে তাকালো। লোকটির মুখ তার কাছে অচেনা, হা করে তাকিয়ে আছে। স্যার র্যাগিং হচ্ছে কেন? আপনার কোনো সমস্যা? তোমরা র্যাগিং করবে ভালো কথা, কিন্তু আজ একটু বেশি হয়ে গেল না? কাউকে স্মোক করতে বাধ্য করতে পারো না তোমরা। আসলে সবাই জানে ঈশান আর তার বন্ধুরা র্যাগিং করে, কিন্তু তাতে কোনো স্যারেরই মাথা ঘামায় না। কারণ যদি কেউ কিছু বলতে চায় তাহলে তার আর চাকরি থাকবে না। কিন্তু আজ হঠাৎ নীরব স্যার তাতে বাধা দিল। ব্যাপারটিতে সায়ন অবাক হয়েও ভয় পেল না। সো হোয়াট স্যার, আপনি আপনার কাজ করুন, আমরা আমাদের কাজ। দেখ, এরকম চলতে থাকলে আমি প্রিন্সিপালের কাছে কমপ্লেন করতে বাধ্য হব। স্যার কেন শুধু শুধু নিজের বিপদ ডেকে আনছেন? সায়ান আর কিছু বলতে যাবে, তখন তার নজর পড়ল ঈশান। ঈশান আর আয়ান একটু পেছনে দাঁড়িয়ে আছে। আসলে আয়ান গিয়েছিল ঈশানকে ডেকে আনতে, কিন্তু ঈশান আসার আগেই নীরব এসে হাজির হয়। আরে ঈশান, এসেছিস? দেখ না নীরব স্যার কী সব বলছে, আমাদের নাকি র্যাগিং করতে দিবে না, প্রিন্সিপালের কাছে কমপ্লেন করবে। ঈশানের নাম শুনে নেশা পিছনে তাকালো। দেখলো ঈশান তার দিকে বাঘের চোখে তাকিয়ে আছে, কিন্তু কেন এভাবে তাকিয়ে আছে তার মানে নেশা বুঝলো না। যাও একটু সাহস পেয়েছিল ঈশানের নাম শুনে, ঈশানকে দেখে সেই সাহসটুকু ভয় পরিণত হলো।
শায়ন ঈশানের জবাব না পেয়ে আবার জিজ্ঞাসা করলো, এই ঈশান, কিছু বলছি তো? হ্যাঁ। স্যার নাকি প্রিন্সিপালের কাছে বিচার দিবে আমাদের নামে। ঈশান সামনে এগিয়ে আসলো। হ্যাঁ, স্যার তো ঠিকই করেছে, তোর নামে বিচার দেয়াই উচিত। হ্যাঁ, তোর কি হলো হঠাৎ আজ? তুই কি র্যাগিং করতে নিষেধ করছিস? এই মেয়ে, তুমি ঠিক আছো? জি। তা তোমার নাম কি? জি, নেশা। ওহ, নাইস নেম। মনে হয় নতুন, তাই আমায় চিনো না। আমি এই কলেজের টিচার, কোনো হেল্প লাগলে আমাকে বলো। জি স্যার। আচ্ছা, ক্লাস করবে তো? চলো তোমায় ক্লাস দেখিয়ে দেই। নেশা একবার ঈশানের দিকে তাকালো, মনে হচ্ছে চোখ দিয়ে নেশাকে জ্বালিয়ে দেবে। আল্লাহ, এই ড্রাগনটা আজ এইভাবে লোক দিচ্ছে কেন? স্যারকে বরং না করে দেই। নীরব এই দিকে নেশার জবাব না পেয়ে তার কাঁধে হাত দিল। হু আর ইউ? ওকে। জি স্যার। ওকে দেন, চলো। নেশা না বলতে যাবে তার আগেই, নেশা, তুই গাড়ির কাছে যা, আমি আসছি। ঈশান এমন ভাবে বলল কথাটা যে নেশা ভয়ে মাথা নাড়িয়ে গাড়ির সামনে চলে গেল। নীরব পিছে পিছে যেতে নিল, ঈশান আটকালো। ধন্যবাদ স্যার, ওকে আজ প্রোটেক্ট করার জন্য। ইটস ওকে, এটা আমার ডিউটি। বলেই আবার যেতে নিল। স্যার। হোয়াট? স্যার, আপনাকে প্রিন্সিপাল ডাকছে। এখন? জি স্যার। নীরব চলে গেল। ডাহা মিথ্যা কথা, নেশার কাছে যাওয়া আটকানোর জন্য ঈশান এই কথা বলেছে। এটা কি হলো ঈশান? তুই ওই মেয়েকে ছেড়ে দিলি কেন? মেয়েটা কিন্তু অনেক বোকা বোকা ছিল, আরেকটু হলে হয়তো সিগারেটটা খেয়ে ফেলতো। মাঝখানে স্যার এসে বাধা দিয়ে শায়ন মাঝপথে থেমে গেল, কারণ ঈশান ডাকে ফুপাচ্ছে। আমি চাই না এখন তোর উপর দিয়ে সব রাগ দেখাতে, সো চুপ থাক আর নেশার থেকে দূরে থাক। বলে ঈশান হনহন করে বেরিয়ে গেল। শায়নের মাথায় কিছুই ঢুকলো না। কি হলো ব্যাপারটা? নেশা সায়নের খালাতো প্লাস চাচাতো বোন। হোয়াট? এইদিকে ঈশান এসে সোজা গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে ধপ করে দরজা লাগিয়ে দিল। নেশা ভয়ে কেঁপে উঠল। এইদিকে নেশা ঢুকবে কিনা বুঝতে পারছে না। ঈশান তাকে ঢুকতেই বলছে না। অনেক সাহস নিয়ে যেই না বলতে যাবে, গাড়িতে কি উঠবি নাকি রেখে চলে যাব? ঈশান তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গেল। ঈশান গাড়ি নিয়ে কলেজ থেকে বেরিয়ে পড়ল। সে কখন থেকে ঈশান চুপচাপ ড্রাইভ করছে। নেশা এটা ওটা জিজ্ঞাসা করছে, ঈশান কিছুই বলছে না। আরে আজব তো, কথা কেন বলছো না? কি করেছি আমি? এরকম হুতুম পাচার মতো মুখ করে রেখেছো কেন? জানো, আজ যদি ওই স্যারটা না আসতো তাহলে হয়তো এতক্ষণে আমার র্যাগিংটা হয়েই যেত। জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। কোথায় ছিলে তুমি? ঈশান স্যারের কথা শুনে গাড়ি জোরে ব্রেক মারল। আরে আরে, কেউ এভাবে ব্রেক মারে? আর এভাবে বাঘের মতো তাকিয়ে আছো কেন? আরে সময় তো আমি কিছু বললে আমায় থাপ্পড় মেরে দিস, আর আজ শায়নকে কিছু বলতে পারলি না, ভেবে করে কান্না শুরু করে দিয়েছিলি। নেশা বুঝতে পারলো না ঈশান পার্টির কথা বলছে। কি হলো, জবাব দে। নেশা কেঁপে উঠলো ঈশানের ধমক শুনে। নেশা কেঁপে উঠলো ঈশানের ধমক শুনে। আসলে একটা মেয়ে। তোতলানো বন্ধ কর ইডিয়েট। শালা ইঁদুরের বাচ্চা, আমার উপর এইভাবে চিল্লাচ্ছে, আবার বলে তুতলানো বন্ধ করতে। আমি কি ইচ্ছে করে তুতলাচ্ছি? কি বিড়বিড় করছিস, জোরে বল। আসলে ভাইয়া, একটা মেয়ে বলেছিল ওনার কথা না মানলে নাকি কলেজ টিকতে দিবে না, তাই। কেন, কলেজটা কি তার যে সে টিকতে দেবে না? না, তার না, আসলে তার বন্ধু নাকি ওই কলেজের বিপি, তাই সবাই, এমনকি টিচাররাও তাদের কিছু বলে না। ঈশানের ইচ্ছে করছে ঠাস ঠাস করে নেশার গালে দুইটা বসিয়ে দিতে। মেয়েটা যে ঈশানের কথাই বলেছে তা নেশা বুঝতেই পারেনি। ইডিয়েট একটা। নিশান কিছু না বলে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। দেখলে, তুমি ওই পিপির কথা শুনে ভয় পেয়ে গেলে। আচ্ছা, সবাই কি ওই পিপিকে ভয় পায়? আচ্ছা, উনি কি অনেক রাগী? অনেক রাগী, আর বেশি কথা বললে মানুষকে ঠাস করে চড় মেরে দেয়। নেশা তো মাথা মোটা। ঈশান যে তাকে বলছে সে তো তা বুঝতেই পারছে না। কি চড় মেরে দেয়? এত সাহস কেন? কলেজ কি তার বাপের নাকি? হ্যাঁ, এরকম মানুষকে তো উচিত উল্টো ঝুলিয়ে পিটানো। কি বললি? আরে আজব, তুমি রাগ করছো কেন? আমি তো ওই কালা হনুমান বিপিকে বলছি। তুই কিভাবে বুঝলি হনুমানটা কালো? ও, কালো না বুঝি, তাহলে ধলা হনুমান। এখন ঠিক আছে। এরকম মানুষদের এইসব পাওয়ার দেওয়াই উচিত না। ওকে পাওয়ার দেয়া হয়নি, সে নিজের যোগ্যতায় পেয়েছে।
আরে এরকম মানুষকে চেনা আছে, কোনো যোগ্যতা না, এগুলো ছেঁচড়ামো মারামারি করেই দেখা গেল ওই পাওয়ার হাতিয়ে নিয়েছে। শয়তান একটা। আজ ওই ছেলেটার জন্য আমাকে র্যাগিংয়ের শিকার হতে হয়েছে। এতে যে ওর দোষ আছে তুই কিভাবে বুঝলি? ও তো এই সম্পর্কে জানতো না। আহ ভাইয়া, তুমি এত ওই ছেলের হয়ে সাফাই গাইছে কেন? সব দোষ ওই ছেলেরই। ওকে সামনে পেলে তো আমি। ঈশান আবার ব্রেক মারলো। তুই? কি আমি? আর গাড়ি থামালে কেন? আগে বল, সামনে পেলে কি করবি? মেরে হাড্ডি গুঁড়ো করে দিব। তাই বুঝি? তাহলে তো একদিন তোকে বিপির সাথে দেখা করাতেই হয়। তার বলতে? ঈশান বাঁকা হাসি দিয়ে আবার ড্রাইভিংয়ে মনোযোগ দিল। নেশা বুঝতে পারলো না এই হাসির মানে, সে মাথা ঘামালো না। ওই ভাইয়া, গাড়ি থামাও, গাড়ি থামাও। কি হলো? চিৎকার করলি কেন? নেশা চুপচাপ আইসক্রিম ভ্যানের দিকে তাকালো। ঈশান বুঝতে পারলো ব্যাপারটা। নেভার। প্লিজ ভাইয়া, একটু খাবো। না, এগুলো আনহেলদি। তোকে আইসক্রিম পার্লার থেকে খাওয়াবো পরে, বাট এইখানে না। আচ্ছা, আইসক্রিম পার্লারেও খাই, বাট এখন এখানে খাই। বলেই নেশা বেরিয়ে গেল। ঈশানও উপায় না পেয়ে পিছে পিছে গেল। দাদা একটা চকলেট ফ্লেভার দিন। ভাই, আর তুই কোনটা খাবি? না, তুই খা। নেশা নিয়ে খেতে লাগলো। ঈশান টাকা দিয়ে দিল। নেশা চুপচাপ খাচ্ছে তার মনের সুখে। একটু পর নেশার চোখ গেল ঈশানের দিকে। ঈশান নাকটাকে আকাশে তুলে রেখেছে। ঢং এমন করার কি আছে? এগুলো কেউ খায়? এর থেকে আইসক্রিম পার্লারে গেলে ভালো হতো না? আচ্ছা, এখানে খেয়ে নেই, তারপর আইসক্রিম পার্লারে যাব। তুই যে দিন দিন মোটিয়া রাক্ষসী হয়ে যাচ্ছিস তা কি তুই জানিস? যার জন্য এই রাস্তায় এইসব খাওয়া শুরু করেছিস। নে একটু খেয়ে দেখো, কি মজা। না, আমি খাবো না এইসব রাস্তার আইসক্রিম। আরে খাও না, অনেক মজা। নেশা জোর করে ঈশানকে এক কামড় খাইয়ে দিল। কি মজা না? ঈশানের অতটাও খারাপ লাগেনি, তবু ছি, কি বাজে, আমার মুখের টেস্টটাই নষ্ট করে দিল। ইয়াক। নে আরেক কামড় খা। ছি না, তুই খা। ঈশান আজও নেশাকে সাথে করে নিয়ে কলেজে এসেছে। নেশাকে তার ক্লাসে দিয়ে ঈশান চলে গেল। নেশা ক্লাসে ওই মেয়েটাকে দেখতে পেল। হেই, তুমি কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো। তোমার নাম কি? রোজা। আর তোমার নাম তো নেশা, তাই না? হ্যাঁ। কাল যা একটা কাণ্ড হলো না, বিপি ভাইয়া শায়নকে যা ঝাড়ি দিল। বিপি ভাইয়া? উনি এখানে এসেছিল? হ্যাঁ, এসেছিল তো। তোমাকে না ধমকিয়ে গাড়িতে উঠালো। আচ্ছা, উনি তোমার কে হয়? হ্যাঁ, আমাকে গাড়িতে উঠিয়েছে, কিন্তু আমাকে তো। আচ্ছা, বিপি ভাইয়ার নাম কি? ঈশান চৌধুরী। কি? বলেই চেয়ার থেকে দাঁড়িয়ে গেল। কি হলো, তুমি অবাক হচ্ছ কেন? নেশা আর কিছু বলতে পারলো না, যে অজ্ঞান হয়ে গেছে। এত বড় শখ থেকে আর কি হতে পারে তার জন্য। রোজা গিয়ে ধরতে যাবে তার আগে নীরব গিয়ে ধরে ফেলল। স্যার, আপনি? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম নেশা পড়ে যাচ্ছে। আচ্ছা, এসব কথা বাদ দাও, পানি নিয়ে আসো। রোজা গিয়ে পানি নিয়ে আসলো। নীরব নেশার মুখে পানির ছিটা দিল, কিন্তু জ্ঞান ফিরছে না। নীরব নেশাকে কোলে তুলে ক্লাস থেকে বেরিয়ে গেল, তারপর নিজের কেবিনে নিয়ে গেল। রোজাও পিছু পিছু গেল। আসলে ক্লাসে অনেক গরম তো, তাই নীরব ভাবলো কেবিনে নিলে হয়তো জ্ঞান ফিরতে পারে। এই দিকে ঈশানের কানে খবর গেল নেশা অজ্ঞান হয়ে গেছে। দৌড়ে যেতে নিল, তার আগেই নেশাকে নীরবের কোলে দেখে মাথায় আগুন ধরে গেল। সেইখানে না গিয়ে উল্টো হাঁটা ধরল। আবার কিছুক্ষণ পর নীরবের কেবিনে ঢুকে পড়ল। নেশার জ্ঞান ফেরেনি এখনো। ঈশান গিয়ে নীরবকে সরিয়ে নেশার কাছে দাঁড়িয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। আমি দেখেছি তো। এতক্ষণ অনেক দেখেছেন। আমার জিনিস আপনাকে এত দেখতে কে বলেছে? মানে কোন দেখার কথা বলছো তুমি? কিছু না। আচ্ছা, ও অজ্ঞান হলো কিভাবে? আসলে ভাইয়া, আমি আর নেশা মিলে কথা বলছিলাম। কথার মধ্যে আপনার কথা বলতেও খুব অবাক হয়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। আমার কথা মানে? তা তো জানি না কেন, বাট আমি যখন আপনার নাম বলি যে আপনি আমাদের ভিপি স্যার, তখনই ও জ্ঞান হারায়। ঈশান বুঝতে পারলো এইটা শুনে নেশা ভয়ে অজ্ঞান হয়ে গেছে। ঈশানের ইচ্ছে করছে বোম ফাটানো হাসি দিতে, কিন্তু আপাতত হাসিটা আসছে না, কারণ নীরব নেশাকে কোলে নিয়েছে, যার জন্য ঈশানের মাথা গরম। ওই তো নেশার জ্ঞান ফিরেছে। নেশা ঈশানকে দেখে কোনা চোখে তার দিকে তাকালো। ঈশান তার দিকেই তাকিয়ে আছে রাগে চোখে। নেশা ঢোক গিলল। আল্লাহ, ভাইয়া যদি ভিপি হয় তাহলে আমাকে তো আজ ও শেষ করে দিবে। আমি কিনা একটা গাধা, ওর সামনেই ওকে মারার কথা বলছিলাম। যেভাবে তাকিয়ে আছে মনে তো হচ্ছে চোখ দিয়েই জ্বালিয়ে দিবে।
কিরে নেশা, এখন ঠিক আছিস? আমরা তো টেনশনেই পড়ে গেছিলাম, হঠাৎ করে জ্ঞান হারালো কেন? নেশা আবার ঈশানের দিকে কোনা চোখে তাকায়। ঈশান এখনো বাঘের মতো তাকিয়ে আছে। ওফ, এই লুক দিচ্ছে কেন? যাই, আমার বাচ্চাগুলোর কি হবে? ধুর, কিসব ভাবছি, আমার তো বেবিই নেই। নেশা বিড়বিড় করে কথাগুলো বলছে। আল্লাহ, এই ছেলে কিছু বলে না কেন? আবার কোনা চোখে তাকালো। নীরব স্যার, আজ আর নেশা কলেজে ক্লাস করতে পারবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। কিন্তু ও তো এখন ঠিক আছে। আপনাকে জাস্ট বললাম, আপনার অনুমতি চাইনি। বলে নেশার হাত ধরে টেনে নিয়ে যেতে নিল। নেশা, তোমার মোবাইল নাম্বারটা দিয়ে যাও। কেন স্যার? না, এমনি ফোন করে খবর নিতাম আর কি। ও, 01। নেশা মোবাইল চালায় না, কি বিড়বিড় করছিস? না, কিছু না। মোবাইল চালাও না? এটাও কি সত্যি? হ্যাঁ সত্যি তো, তাই না নেশা? নেশা ঈশানকে দেখে ঢোক গেল। হ্যাঁ, ঈশান ভাইয়া ঠিক বলছে। আরে বাহ, এই যুগের মেয়ে হয়ে মোবাইল চালাও না, ইমপ্রেসিভ। বাই। নীরবকে আর কিছু বলতে না দিয়ে ঈশান নেশার হাত ধরে বেরিয়ে গেল। নেশাও কিছু বলছে না, কারণ এখন কিছু বলতে গেলে মায়েরও খেতে হতে পারে। ক্যাম্পাস দিয়ে বের হওয়ার সময় সায়ান সামনে এসে দাঁড়ায়। হোয়াট, রাস্তা আটকালি কেন? আসলে ঈশান, কালকের জন্য সরি, আমি জানতাম না যে ও তোর বোন হয়। ওকে বলা শেষ, এখন যাই। আরে বাবা, রাখছিস কেন? আমি রাগ করছি না, আর তোর সাথে এই ব্যাপারে পরে কথা বলবো, এখন আমাকে যেতে দে। আরে সরি বললাম তো। আচ্ছা, নেশাকেও বলছি। নেশা, আই এম সো সরি। তুমি যদি আগে বলে দিতে তুমি ঈশানের বোন, তাহলে এমনটা হতো না। সমস্যা নেই ভাইয়া। তুমি তো তোতলাচ্ছ কেন? কই তো সায়ান, পথ ছাড়, এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। সায়ান ভাবলো ঈশান তার উপর কালকের ঘটনার জন্য রেগে আছে বলে ঈশান সায়ানকে সাইডে ফেলে চলে গেল। সায়ানের মাথায় কিছুই ঢুকলো না। প্রায় আধা ঘন্টা ধরে গাড়িতে বসে আছে ঈশান, না ড্রাইভ করছে আর না কথা বলছে। নেশা একটু পরপর তাকাচ্ছে, তাতে ঈশানের কোনো হেলদোল নেই। উপায় না পেয়ে নেশা কথা বলল। ভাইয়া, আর কতক্ষণ থাকবা? বাড়ি যাবা না আজ? তাহলে গাড়ি চালাচ্ছ না কেন? গাড়ি না চালালে যাবো কিভাবে? কিছু বলছি তোমায়। আরে আজব তো, কি করছো? কিছু বলছি, কানে ঢুকছে না তোমার? চিল্লাস কেন? আমি কি কালা নাকি? হ্যাঁ না, তুমি কালো হয়ে যাবে কেন? আচ্ছা, কি হয়েছে বলবে? যাওয়ার সময় তো মোট ভালোই ছিল, এখন কেন অফ করে আছো? তুই আর কাল থেকে কলেজে যাবি না। মানে তুই আর কলেজে যেতে পারবি না, তোর আর এই কলেজে পড়া হবে না। ইনফ্যাক্ট কোনো কলেজেই তুই পড়বি না। আরে বাট কেন? আমি কি করেছি? কিছু করিসনি, আমি বলেছি তাই যাবি না, ব্যাস। বললেই হলো? আমি কলেজ যাব। আমার মুখে মুখে কথা বলছিস তুই? তোর তো দেখছি খুব সাহস বেড়ে গেছে। এখানে সাহসের কি হলো? যা সত্যি তাই বলছি। আমি কলেজ কেন যাব না, ওইটাই তো বলো। আমার কি দোষ? বললাম কোনো দোষ নেই, কিন্তু তুই কলেজে পড়তে পারবি না, এইটাই কথা। আমি পড়বো মানে পড়বো, আর এই কলেজেই পড়বো। নেশা, আমি না বলেছি। তোমার না আমি শুনবো না, আমি পড়বো ব্যাস। ঈশান রেগে নেশার গালে থাপ্পড় বসিয়ে দিল। নেশা অবাক হয়ে তাকিয়ে আছে। না, নেশার কাছে এটা নতুন নয়। ঈশান আগেও তাকে এইভাবে মেরেছে। তাহলে কি আগের ঈশান ফিরে আসলো? নেশা চুপচাপ গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল। ঈশানও আটকালো না, কারণ এখন নেশার পেছন গেলে উল্টো আরও রাগ বেড়ে যাবে। আপাতত ঈশান নেশাকে রাগ দেখাতে চাইছে না। বিকালে ঈশান বাড়ি ফিরে এলো। কিরে, তুই কোথায় ছিলি? আর নেশার কি হয়েছে? নেশা কেন, কি হয়েছে? দুপুরে কিছু খায়নি, দরজা বন্ধ করে বসে আছে। কেউ কি কলেজে কিছু বলেছিল? আমি দেখছি, তুমি যাও। নেশার রুমের সামনে গিয়ে ঈশান দরজায় লক করলো। নেশা, দরজা খুলো, আমার কথা আছে। আমি এখন কোনো কথা বলবো না ভাইয়া, তুমি পরে এসো। নেশা, দরজা খুলো, আমি চাইছি না দরজাটা ভাঙতে। নেশা গিয়ে দরজা খুলে দিল। ঈশান ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। নেশা, তুই এত রিয়্যাক্ট করছিস কেন? মনে হচ্ছে জীবনে আমার মার এই প্রথম খেলি। নেশা ঘুরে ঈশানের দিকে তাকালো। ঈশান দেখেই অবাক হয়ে গেল। ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। নিশ্চয়ই ঈশানের জ্বরের কারণে হয়েছে। আজ একটু বেশি রেগে গিয়েছিল, তাই হয়তো জোরেই মেরে দিয়েছে। আই এম সরি নেশা, আমি আসলে রেগে। সমস্যা নেই, অভ্যাস আছে। সরি তো। আমি আর কলেজে যাব না ভাইয়া, তুমি যা বলেছো তাই হবে।
আরে আমি তো ওই সময় রাগে বলেছিলাম তুই ওই কলেজেই যাবি, এখন তো একটু হাসি দে। আচ্ছা, কাল কলেজ থেকে আসার সময় ওইখানে আইসক্রিম খাবো দুইজন মিলে। আচ্ছা, ফুচকা খাবো একসাথে। আচ্ছা তাহলে চকলেট দিব অনেকগুলা। এখন তো একটু হাসি দে। এখনো রাগ কমেনি? না। ও তো রাগ কি কিছু দিলেই কমবে না? না। এত রাগ দেখাচ্ছিস কেন বলতো? তো কি করব, যদি সবগুলো একসাথে অফার করতে তাহলে রাগ কমতো। মানে? আমার আইসক্রিম, ফুচকা, চকলেট সব একসাথে চাই, তাহলে রাগ কমবে। ঈশান বুঝলো নেশা রেগে কথাটা বলেছে। ঈশান ফিক করে হেসে দিল। তুই কিন্তু দিন দিন রাক্ষসী হয়ে যাচ্ছিস। তাতে তোমার বাপের কি? জানো নেশা কি হচ্ছে? কি? নীরব স্যারকে ঈশান ভাইয়া প্রিন্সিপালকে বলে এই কলেজ থেকে ট্রান্সফার করে দিয়েছে। ট্রান্সফার? তাও আবার ঈশান ভাইয়া? বাট কেন? তা তো জানি না, শুনেছি ঈশান ভাইয়া নাকি প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেছে স্যারের নামে, আর তাই প্রিন্সিপাল স্যার তাকে এই কলেজ থেকে রিজাইন নিতে বলেছিল, বাট স্যার নেয়নি। তাই প্রিন্সিপাল স্যার উপর মহলে লোকেদের জানিয়ে স্যারকে এই কলেজ থেকে সরিয়ে দেয়। এমন কি আদৌ সম্ভব? কেন সম্ভব না? যেখানে ঈশান ভাইয়া নিজে বলেছে সেখানে স্যার এই কলেজ থেকে বের না হয়ে কি উপায় আছে? তাও ঠিক, বাট কি এমন করলো স্যার? তা তো জানি না, তুমি বরং ভাইয়াকে জিজ্ঞাসা করো। ছুটির পর ঈশান একটু পরপর নেশার দিকে তাকাচ্ছে আর ড্রাইভ করছে, কারণ নেশা এখনও একটা কথাও বলেনি। ঈশান গাড়িটা সাইড করে নেশার দিকে ঘোরালো। কিছু কি হয়েছে নেশা? কেউ কিছু বলেছে? না। তাহলে? কিছু না। আমি বলতে বলেছি। বললাম তো কিছু না। বলবি? একটা কথা জিজ্ঞাসা করি। কি? তুমি নীরব স্যারের নামে কমপ্লেন করেছিলে কেন? স্যার কি করেছে? এটার জন্য এত মন খারাপ? তার নীরবকে মিস করছিস নাকি? ছি ভাইয়া, উনি তোমার স্যার হয়। ধুর, বেশি হলে 4 বছরের বড় হবে, একে স্যার বলবো কেন? আচ্ছা বাদ দাও, বলো কেন করলে এমন? স্যার কি কিছু করেছে? হ্যাঁ, আসলে স্যারের চরিত্র খুব খারাপ, অনেক মেয়ের সাথে খারাপ আচরণ করত, তাই প্রিন্সিপালকে বলেছি। কি? স্যার এত খারাপ? একটা মেয়ের সাথে খুব বাজে অফার করেছিল, ওই মেয়েকে সাথে নিয়ে গেছিলাম, ও সাথে স্যারের নামে কমপ্লেন করেছে। ও হ্যাঁ, তো বুঝেছিস কেন কমপ্লেন করেছি? তো এখন বাড়ি যাওয়া যাক। ঈশান নেশাকে নিয়ে বাড়ি ফিরে এলো 2 দিন পর। ঈশান প্রতিদিনই দেখে নেশা কি এক ব্যাপার নিয়ে যেন চুপচাপ হয়ে আছে। কিরে, তুই এমন চুপচাপ হয়ে আছিস কেন কয়দিন ধরে? কিছু না ভাইয়া, কিছু না। নাকি নীরব স্যারকে মিস করছিস? আচ্ছা বলবি তো কি হয়েছে? আসলে ভাইয়া, নীরব স্যারকে যতদূর দেখেছিলাম 2 দিনে ওনাকে খুব ভালোই ভেবেছিলাম, আর দেখো কি হয়ে গেল। মানুষকে ভালো করে চিনতেই পারলাম না এখনো। এই জন্য মন খারাপ? মন খারাপ না, ভাবছিলাম আর কি মানুষকে সহজে বিশ্বাস করা ঠিক না। তাই তো বললাম কলেজে যার তার সাথে বন্ধুত্ব করিস না। আচ্ছা বাদ দে, একটু চা বানিয়ে খাওয়া। ওকে। নেশা চা বানাতে চলে গেল। সরি গো নেশা বেবি, নীরব তো খারাপ না, আমি খারাপ বানিয়েছি। ওই মেয়েকে তো আমিই বলেছি নীরবের নামে বানিয়ে বলতে। কি করব বলো, আমার খেলাতে কেউ বাধা দিবে তা তো হতে পারে না। নেশা খেয়াল করলো ঈশান একটা মেয়ের সাথে কথা বলছে। নেশা লুকিয়ে তাদের কথা শোনার ট্রাই করলো। ইভা, বিশ্বাস করো, যেদিন তোমায় দেখেছি আমি পাগল হয়ে গেছি। আই রিয়েলি লাভ ইউ। কিন্তু তুমি তো প্রেম করো। আরে ওইগুলো তো জাস্ট টাইম পাস ছিল, তুমি আমার আসল ভালোবাসা। তোমাকে দেখে আমি শিখেছি ভালোবাসা কাকে বলে। প্লিজ অ্যাকসেপ্ট মি ইভা, আমি তোমায় ছাড়া বাঁচবো না। তুমি সত্যি বলছো? আহা আমার প্রেমিক সাগর রে, আজ তোমার প্রেম করাচ্ছি, দাঁড়াও। নেশা ফট করে দুজনের মাঝখানে চলে গেল। আরে নেশা তুই? হ্যাঁ জান, আমি এখানে। তুমি না বললে আজ আমায় তোমার মার সাথে দেখা করিয়ে বিয়ে ঠিক করবে? কি সব বলছিস তুই এগুলো? ওকে, ঈশান ওকে বিয়ে করবে মানে কি? আরে বেবি, ওইরকম কিছু না। তাই? আরে বেবি, তুমি ভয় পাচ্ছ কেন? ইভাকে বলে দাও, ও তো তোমার বোনের মতোই, ওর থেকে লুকানোর কি দরকার? হোয়াট বোন? নেশা তোকে তো। উফ বেবি, তোমার এই ছোট তুই বলার অভ্যাস এখনো গেল না। আসলে আপু, আমরা ছোট থেকেই একে অন্যকে ভালোবাসি, তাই ও এখনো আমাকে তুই করেই বলে। তার মানে ঈশান তুমি আমাকে মিথ্যা বলেছো? আরে না, ও মিথ্যা বলছে। আরে ও তো এই রে ভাইয়া তো সব বলে দিচ্ছে, কিছু একটা করতে হবে।
আমার মাথাটা বলেই অজ্ঞান হয়ে পড়ে গেল। ঈশান গিয়ে নেশাকে ডাক দিতে লাগলো। এই নেশা কি হলো আবার? হে ওঠ, এই নেশা। উপায় না পেয়ে কোলে তুলে নিয়ে যেতে নিল। ইভা এসে আটকালো। তুমি ওকে কোলে তুলছো কেন? দেখছো ও অজ্ঞান হয়ে গেছে আর তুমি আমার পথ আটকাচ্ছ। রাস্তা থেকে সরো, তোমার সাথে পরে কথা বলবো। তার মানে এই মেয়েটা যা বলেছে সব সত্যি? এইসব নিয়ে পরেও কথা বলা যাবে ইভা? না, সব এখন বলো। উফ, হ্যাঁ, ও যা বলেছে সব সত্যি। হ্যাপি, এখন আমায় যেতে দাও ইডিয়েট। বলেই ইভাকে পাশ কাটিয়ে ঈশান চলে এলো। নেশাকে নিয়ে একটা খালি রুমে নিয়ে গেল। পানি যেই না মুখে ছিটাতে যাবে নেশা উঠে বসে আছে। তুই ঠিক আছিস? আমার তো কিছু হয়নি। মানে? আসলে তুমি তখন ওই মেয়েকে সব সত্যি বলে দিচ্ছিলে, তাই এই নাটকটা করলাম। আমি জানতাম আমি অজ্ঞান হয়ে গেলে তুমি আগে আমাকে ধরবে। এত বিশ্বাস? হুম। আচ্ছা বুঝলাম। তা এই মেয়েকে মিথ্যা কেন বললি? আমি কবে তোকে বিয়ে করব বললাম? আসলে ওই মেয়েটাকে আমার পছন্দ না। কেমন নাক বোচা দেখতে, চাকমাদের মতো, চোখগুলো চাইনিজদের মতো ছোট ছোট, দেখতে হনুমানের বোনের মতো লাগে। এসব মেয়েদের সাথে লাইন মারা ঠিক হবে না। যতই হোক আমার ভাই বলে কথা, যাত্রার সাথে প্রেম করা মানায় নাকি? ঈশান কিছুক্ষণ রাগিয়ে চোখে তাকিয়ে ফিক করে হেসে দিল। নেশাও সাথে সাথে হেসে দিল। এইভাবে কয়েকদিন কেটে গেল। ঈশান নেশার অনেক কেয়ার করে, বলতে গেলে একেবারে চোখে হারায়। নেশাও দিন দিন ঈশানের উপর আরও দুর্বল হয়ে পড়ছে। ভালোবেসে ফেলেছে তাকে, কিন্তু তবুও নেশা তার ফিলিংসগুলোকে দমিয়ে রেখেছে। কারণ রক্তের সম্পর্কে না হলেও সমাজের সম্পর্কে তারা ভাই বোন। তার উপর ঈশান তার জন্য সেম ফিল করে কি না তাও নেশা জানে না। একদিন কলেজ থেকে ফেরার সময় নেশা বলল সে আইসক্রিম খাবে। ঈশান গাড়ি থামিয়ে আইসক্রিম পার্লারে নিয়ে গেল। নেশা গপাগপ খাচ্ছে আর ঈশান দেখছে। কি দেখছো এভাবে? আমার পেট ব্যথা করবে তো। আচ্ছা নেশা, আমার দিকে তাকাতো একটু। কেন? তাকাতো। আচ্ছা বলো। তুই কি কিছুই বুঝিস না নেশা? কি বুঝবো? আমার ফিলিংসগুলো। ঈশানের দিকে তাকিয়ে নেশা চোখ নামিয়ে নিল। কারণ এই ফিলিংসগুলো থেকেই তো সে পালাতে চেয়েছিল। কারণ ভেবেছিল সে একাই ঈশানকে, কিন্তু আজ ঈশানও কি তাকে... কি হলো বল? ও তাই বুঝি। আচ্ছা একটা কথা বল, তুই কি আমার জন্য কিছুই ফিল করিস না, তাই না? সেই ছোটবেলা থেকে পছন্দ করে আসছি, এত অবহেলার পরেও পছন্দ করি। আর তুমি কিনা জিজ্ঞাসা করছো ফিলিংস আছে কি না? না, করি না। তাহলে চোখ নামিয়ে রাখলি কেন? আমার দিকে তাকা, তাকিয়ে জবাব দে কথাটার। চোখ উঠিয়ে বলার কি আছে? থাক, তোকে আর কিছু বলতে হবে না। আচ্ছা তুই একটা কথা বললি যে আমি তোকে আমার অন্য গার্লফ্রেন্ডের মতো পটাতে চাই। আচ্ছা তুই একটা সত্যি করে কথা বলতো, তোকে আমি যতটা কেয়ার করি তা কি অন্য কাউকে কখনো করতে দেখেছিস? তুই আমার কাছে সবার থেকে আলাদা। আমি জানি যে তোর সাথে আমি আগে অনেক খারাপ করেছি, কিন্তু এখন... কিন্তু... আচ্ছা বাদ দে, তুই যা বলিস তাই হবে। চল এখন যাওয়া যাক। ঈশান নেশাকে নিয়ে বাড়ি চলে এলো। নেশা রুমে বসে ভাবছে সত্যি কি ঈশানকে বলবে যে তার জন্য ফিল করে, কিন্তু নিজে কেন বলবে? তার নিজের চাচাতো প্লাস খালাতো ভাইকে কী ভাবে, সমাজ কি বলবে? হ্যাঁ হয়তো বাস্তবে সম্পর্ক নেই, কিন্তু সমাজে তো আসছে। আর ভাই তো নিজে কখনো বলেনি। হঠাৎ খাওয়ার ডাক পড়ল। আচ্ছা মামুনি, চাচাতো বোনকে বিয়ে করলে কি কিছু হবে? হঠাৎ এ কথা? আসলে আমার এক ফ্রেন্ড তার চাচাতো বোনকে ভালোবাসে। এখন তারা তাদের পরিবারকে জানাতে চাইছে, বাট ভয় পাচ্ছে। কারণ সমাজ কি বলবে। যদি তারা একে অপরকে ভালোবাসে তাহলে সমাজের কথা কেন ভাবতে যাবে? আর চাচাতো বোনকে বিয়ে করলে যে মহা পাপ হবে তা তো নয়। হ্যাঁ, আমাদের সমাজে এই বিয়েটাকে ভালোভাবে নিবে না, কিন্তু তাতে কি এসে যায়? যদি তারা একে অপরের সাথে সুখে থাকে তাহলে সমাজে কি? ঠিক বলেছো মামুনি, তাহলে তাদের বিয়ে করে নেওয়া উচিত, কি বলো? একদম। নেশা ভালোই বুঝতে পারছে ঈশান কোন ফ্রেন্ডের কথা বলছে, না নিজের কথাই বলছে। আমি জানি ঈশান আপনি কথাগুলো আমাকে মিন করেই বলছেন, কিন্তু আমি তো নিজেই আপনাকে প্রপোজ করব না, আপনাকেই আগে বলতে হবে মিস্টার। পরের দিন কলেজে নেশা লাইব্রেরিতে যেতে নিল, তখন তার সামনে এসে দাঁড়ালো রাফি। এতদিন হসপিটালে ছিল তাই আসতে পারিনি। নেশা রাফিকে দেখে গুটিয়ে নিল নিজেকে।
তোর জন্য আমার এত বছরের বন্ধু আমায় মেরেছে, তাও এমনভাবে যে আমায় এতদিন ধরে হসপিটালে থাকতে হয়েছে। আজ তো তোকে আমি ছাড়বো না। দেখুন আমি ইচ্ছে করে কিছু করিনি। যে যাই হোক, দেখুন আমি কিন্তু চিৎকার করব। তাতে কি হবে? তোমাকে চিৎকারের সময়ই দেব না। এখন তোমাকে এইখান থেকে তুলে নিয়ে যাব, কেউ কিছু জানতেই পারবে না। রাফি আগাতে যাবে, হঠাৎ পেছনে কাউকে দেখে ভয়ে থেমে গেল, কারণ তার পেছনে অন্য কেউ না, ঈশান। নেশা পেছনে ঘুরে ঈশানকে দেখে শান্তি পেল, সাথে রোজাও আছে। নেশা গিয়ে রোজাকে জড়িয়ে ধরলো। ঈশান গিয়ে রাফির সামনে দাঁড়ালো, তার কলার ধরে একটু সামনে টেনে আনলো। রাফি, আশা করি আগের ঘটনাগুলো ভুলে যাসনি। আমি চাই নাই তোকে এবার পার্মানেন্টলি হসপিটালে যেতে হোক। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আমার নেশা থেকে দূরে থাকো। রোজা, নেশাকে নিয়ে যাও। জি ভাইয়া। উফ নেশা, তুই একটা জিনিস খেয়াল করেছিস? কি? ঈশান ভাইয়া তোকে কত ভালোবাসে। আহ, কি থ্রেটটাই না দিল, আমার নেশা থেকে দূরে থাকো। ওই রকম কিছুই না। আরে ওই রকম, উনি যে তোকে ভালোবাসে তা বোঝা যায়। দেখিস না তোর কত কেয়ার করে। কি বলছিস? প্রপোজ করেছিস? আমি কেন করব? উনি করবে। উফ, তুই ওই আগের যুগের মানুষের কথা বলিস না। শুধু ছেলেরা কেন, মেয়েরা প্রপোজ করলে কি পাপ হবে? কিন্তু কোনো কিন্তু না, তুই আজই ঈশান ভাইয়াকে প্রপোজ করবি। আয়াস? হ্যাঁ আজ। পরে দেখিস কোনো পাখি না বা তোর নিশানকে নিয়ে উড়াল দেয়, তখন বুঝবি মজা। আচ্ছা করব, বাট আজ না, আমাকে কয়েকদিন সময় দে। ও, কয়েকদিন পর নেশা ঠিক করলো ঈশানকে প্রপোজ করবে। খুব সুন্দর করে রুমটাকে সাজালো। কিরে, রুম সাজাচ্ছিস কেন? এমনি আম্মু। আরে বাবা এমনি। ও আচ্ছা, ও হ্যাঁ, যা বলতে এসেছি, মার্কেটে যাবি না? তোর কি নতুন ড্রেস কিনতে হবে নাকি আগেরগুলোই পরবি? মার্কেটে কেন যাব, আর নতুন ড্রেস কেন কিনবো? ও মা, কাল সাজবি না? ওইখানে অনুষ্ঠান যেতে হবে তো সবাইকে। কেন সাজবো? আর কিসের অনুষ্ঠান? ও মা, তুই জানিস না? ঈশান তো বললো তুই জানিস। কি জানবো? উফ, তুমি বাদ দাও, বলো আগে কিসের অনুষ্ঠান? আরে ঈশানের তো 24 তারিখে বিয়ে, কাল সবাই গিয়ে মেয়েকে আংটি পরিয়ে আসবো, তারপর বিয়ের অনুষ্ঠান হবে। হোয়াট? ঈশান ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ, কেন তুই জানিস না? ঈশান তো বললো তুই নাকি চিনিস মেয়েটাকে। কিন্তু আমি তো কিছু। নেশা আর কিছু বলতে যাবে, ঈশান এসে পেছনে দাঁড়ালো। এনি প্রবলেম গাইস? আরে তুই না বললি নেশা সব জানে, এখনো বলছে ও কিছুই জানে না। ঈশান একবার নেশার দিকে তাকালো, নেশা নিচের দিকে তাকিয়ে আছে। আসলে খালামণি ওকে বলা হয়নি, তুমি যাও, আমি বলছি। আচ্ছা। এটা কি ঈশান ভাইয়া, তুমি বিয়ে করছো? হ্যাঁ, কেন? বিয়ে কি মানুষরা করে না? কিন্তু তুমি তো আমায় পছন্দ আর ইউ ম্যাড? তোকে আমি পছন্দ কেন করব? কিন্তু তুমি তো ওই দিন আইসক্রিম পার্লারে বললে। কি বলেছি? যে তুমি আমার জন্য ফিল করো। আমি কি বলেছি যে আমি তোর জন্য ফিল করি? আমি জাস্ট তোরটা জানতে চেয়েছি। আমি তোকে পছন্দ করি কবে বললাম? তাহলে এতদিন এত কেয়ার, এসব কি ছিল? কিসব বলছিস নেশা? এসব কিছু না। নেশা রুম থেকে বেরিয়ে গেল। ঈশানও রুমের চারিদিকে ভালো করে তাকিয়ে বাঁকা হেসে রুম থেকে বেরিয়ে গেল। পরের দিন সবাই মিলে মেয়ের বাড়িতে গেল। নেশাও গিয়েছে, কারণ তার এখনো বিশ্বাস হচ্ছে না কিছু, কে এই মেয়ে, তার নেশাও দেখতে চায়। আংটি বদল হয়ে গেল, তাও নেশার সামনে। ঈশান নেশার দিকে একবারও তাকালো না। নেশা মনে মনে একেবারে ভেঙে পড়ল। আর মেয়েটা আর কেউ না, নিহা। ঈশান নিহাকে বিয়ে করবে বলে ভেবেছে। এইদিকে আয়ানও এসেছে আজ পুরো ঘটনাতে এসে প্রচণ্ড পরিমাণে রেগে আছে, কারণ সে এই ব্যাপারে কিছুই জানতো না। সে ভেবেছিল ঈশান নেশাকে ভালোবাসে। সব কিছু শেষ হওয়ার পর ঈশানকে আয়ান টেনে ছাদে নিয়ে গেল। হোয়াট? এসব কি ঈশান, তুই নিহাকে বিয়ে করছিস কেন? তো অন্য কাউকে বিয়ে করার কথা ছিল বুঝি? আমি তো নিহাকেই ভালোবাসি, তাহলে তাকে বিয়ে করব না কেন? আর নেশা, ওর সাথে এতদিন কি ছিল? কিসব বলছিস আয়ান? ও আমার বোন হয়, ওকে নিয়ে আমি এসব কখনো ভাবিনি। সবাইকে এটা বলে বিশ্বাস করাতে পারলেও আমাকে বিশ্বাস করাতে পারবি না। তুই কোনো কারণ ছাড়া কিছু করিস না। ঈশান কিছুক্ষণ চুপ থেকে হেসে দিল। ঠিক বলেছিস আয়ান, আমি কোনো কারণ ছাড়া কিছু করি না।
তাহলে কেন তুই এসব করলি? নেশাকে কষ্ট দিতে। কি বলছিস তুই ঈশান? আচ্ছা আয়ান, তুই আগে একটা কথা বল। পার্টির দিন পর্যন্ত আমি নেশাকে ঘৃণা করতাম, তাকে হঠাৎ করে এত কেয়ার করতে শুরু করলাম কেন? সেটা কি তোর মনে একবারও আসেনি? কারণ তুই ওকে ক্ষমা করে দিয়েছিলি। ক্ষমা? ওই বস্তির মেয়েকে আমি জীবনেও ক্ষমা করব না। এত সব কিছু সব নাটক ছিল, অভিনয় ছিল ওকে কষ্ট দেওয়ার জন্য। বাট দেখ, পুরো প্ল্যানটা ফ্লপ হয়ে গেল। আর কয়েকদিন নাটকটা করতে পারলে আরো বেশি করে ভালো করে ওই বস্তির মেয়েটার মনটা আরো সুন্দর করে ভাঙতে পারতাম। বাট যাই হোক, আই অ্যাম সাকসেসফুল। আয়ান কিছু বলতে যাবে, দেখলো নেশা পেছনে দাঁড়িয়ে সব শুনছে। আরে নেশা, তুমি? নেশা কিছু না বলে বেরিয়ে গেল। ঈশান, একটা কথা বলি, আজ তুই যা করলি তার থেকে খারাপ হয়তো আর কিছুই হতে পারে না। তুই এতদিন আমার বন্ধু ছিলি, সেটা আমার ভাবতেই লজ্জা লাগছে। ছি! বন্ধু ছিলাম মানে? মানে আজ থেকে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। আয়ান, তুই? রাতে নেশা সোজা ঈশানের রুমে ঢুকে তার রুমে দরজা লাগিয়ে দিল। হোয়াট? কেন করলে এমন ঈশান ভাইয়া? তোর সাহস কত বেড়ে গেছে নেশা! আমার সাথে চোখ উঠিয়ে কথা বলছিস? চোখ নামা বলছি। কিন্তু আজ যে আমার জবাব চাই ঈশান ভাইয়া, তোমাকে তো জবাব দিতে হবে। কিসের জবাব? তুমি কেন করলে এমন? কি দোষ ছিল আমার? তোর সব দোষ। আমার লাইফে যত কষ্ট ছিল সব কিছুর জন্য দায়ী শুধু তুই। আর তুই ভেবেছিস আমি তোকে এমনি এমনি ছেড়ে দিব? তাই বলে এভাবে? ইয়েস মাই সিস, এইভাবেই। দেখ, তোকে যদি অন্যভাবে কষ্ট দেওয়ার প্ল্যান করি তাহলে তাতে আমার পরিবারও এফেক্ট করবে। তাই ভাবলাম তোকে ফিজিক্যালি নয় বরং মেন্টালি কষ্ট দেই। উফ, এত শখ করে আমাকে প্রপোজ করার জন্য রুমটাকে সাজিয়েছিলি, আর দেখ তোর সুন্দর মনটাকে ভেঙে টুকরো টুকরো করে দিলাম। হা। এত অভিনয় কিভাবে করতে পারলে তুমি? আরে প্ল্যান করেছি প্রপারলি। ওই দিন পার্টির দিন রাতে রাফিকে আমি ইচ্ছা করেই মেরেছিলাম যাতে তোর কাছে ভালো হওয়া যায়। আর ওই ব্যাপারে যখন আয়ান আমার সাথে কথা বলছিল তখন আমি দেখেছিলাম তুই দরজার ওইখানে দাঁড়িয়ে আছিস, তাই তোকে শুনিয়ে ওই নাটকটা করলাম। ওই দিন মোবাইল আমি ইচ্ছা করেই বাড়িতে রেখে গেছিলাম, কারণ আমি জানি তুই আমার মোবাইলের গ্যালারি দেখবি। তাই আগের দিন রাতেই তোর ঘুমন্ত কয়টা ছবি তুলে রেখেছিলাম যাতে তুই ভাবিস আমি তোকে লুকিয়ে লুকিয়ে দেখতে চাই। তারপর আমি প্ল্যান করি তোকে কলেজে ভর্তি করাই। বাট ওই নীরব আবার এসে সব প্ল্যান ফেল করে দিতে চাই, কারণ ও তোকে পছন্দ করা শুরু করে দেয়। তাই যাতে কোনো রিস্ক না হয় তাই চুপে চাপে তাকে সরিয়ে দিলাম। তারপর থাক, আর জানতে হবে না, আমার কাছে সব ক্লিয়ার হয়ে গেছে। সত্যিই খুব ভালো অভিনয় করো তুমি, তোমাকে থিয়েটারে যাওয়া উচিত। কিন্তু কাজটা না করে যদি আমায় মেরে ফেলতে তাহলে হয়তো এতটা কষ্ট হতো না। তোমার প্রতি তো কোনো অভিযোগ ছিল না, এত অপমানের পরেও কখনো তোমাকে কিছু বলিনি, তবুও এত রাগ তোমার প্রতি আমার কেন ঈশান ভাইয়া? আমি কি এতই খারাপ? এই ভালোবাসার নাটকটা না করলে কি হতো না? না রে, অন্য কোনোভাবে তোকে শাস্তি দিলে হয়তো এতটা শান্তি পেতাম না যতটা আজ পাচ্ছি। তোর ওই চোখের পানিগুলো দেখলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সত্যি কাউকে কষ্ট দিয়ে যে এত আনন্দ পাওয়া যায় আমি তা জানতাম না। দেখে নিন ঈশান, আজ আমায় কাঁদতে দেখে নিন। আজ এই কান্নাই আমার শেষ কান্না। হ্যাঁ, আপনি সত্যি আজ জিতে গেছেন, আমায় কষ্ট দিতে সফল হয়েছেন, কিন্তু আপনি হারবেন, নিজের ভাগ্যের কাছে হারবেন। তখন আমি দেখব। নাইস জোক। আর কি বললি তুই? তোর সাহস করে হয় আমার নাম ধরে ডাকার? কারণ আজ থেকে আপনি আমার কেউ না, আজ থেকে আপনি শুধু অপরিচিত একজন স্বার্থপর মানুষ। তুই? ঈশানকে কিছু বলতে না দিয়ে নিশা রুম থেকে বেরিয়ে গেল। তারপর আর ঈশান আর নিশাকে দেখেনি, অবশ্য দেখার চেষ্টাও করেনি। 23 তারিখ, আজ ঈশানের গায়ে হলুদ। নিহা আর ঈশানকে একসাথেই হলুদ দেওয়া হবে। আর আজ নিশা আমেরিকায় চলে যাবে। প্ল্যানটা নেশারই। যে স্কলারশিপের জন্য নেশা চান্স চেয়েছিল সেটা পেয়েছিল, কিন্তু তখন যাবে ভাবেনি। কিন্তু এখন যখন ঈশান এই কাজটা করেই ফেললো তখন আর তার কলেজে যাওয়াটা ঠিক না। তাই এই ডিসিশন নিয়েছে। বাবা মাকে অনেক বলে রাজি করিয়েছে, খুব ট্রাই করেছিল অ্যাট লাস্ট বিয়েটা দেখে যাওয়ার, বাট পারলো না। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, এরপরে গেলে চান্স পাওয়া কষ্টকর হয়ে যাবে। ঈশান এইসবের কিছুই জানে না। নেশাই তার আম্মুকে
জানাতে না করেছে। একটু আগে গিয়ে দুজনকে হলুদ লাগিয়ে উইশও করে এসেছে। রাত 12টায় ফ্লাইট। মা খালামণির থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল অজানার উদ্দেশ্যে। ঈশানকে বলা হয়নি, সে বিজি আছে তার নিহাকে নিয়ে। অবশ্য নেশা জানাতেও চায়নি কি হবে বলে। যে তাকে দেখতেই চায় না, সহ্যই করতে পারে না, তাকে বলে কি হবে। খালামণিকে অবশ্য বলে এসেছে, ঈশান জানে সব। নেশার বাবা সাথে এসেছে নেশাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে। বাবার থেকে বিদায় নিয়ে প্লেনে উঠে বসলো। 12টায় প্লেন আকাশে উঠে গেল আর নেশা চলে গেল সবাইকে ছেড়ে বহুদূর। হয়তো আবার দেখা হবে তাদের সাথে, কিন্তু তখন কি আর আগের নেশাকে খুঁজে পাওয়া যাবে, নাকি হারিয়ে যাবে অজানার ভিড়ে? 6 বছর পর আজ নেশা ফিরছে। হ্যাঁ, বাড়িতে ফিরছে 6 বছর পর। এই 6 বছর মা বাবার সাথে কথা বলেছে ঠিকই, কিন্তু 5 মিনিটের বেশি না। কারণ হয়তো ইমোশনাল হয়ে পড়বে। ঈশানের খবর নেয়নি কখনো। নেশার মা অনেকবার তুলেছিল, কিন্তু নেশা বিজি বলে কাটিয়ে দিত। আসলে লোকটাকে কেন যেন দেখতে মন চায় না তার। পুরনো ক্ষতটা মাথাছাড়া দিয়ে ওঠে। এক সময় তো ভালোবেসেছিল, তার অবহেলা তার ঘৃণাগুলোকে ভালোবেসেছিল, কিন্তু তার মূল্য তো দূরে থাক, তার মনে একটা মানুষের জায়গায় করতে পারেনি। আর ভালোবাসা তো অনেক দূরের কথা, তবুও মনটা কেন যেন মানতে চায় না। পুরনো কথাগুলো ঠিকই মন থেকে যায়। এত স্বার্থপর কেন মনটা? অবশ্য নিজের ভালোটাও বোঝে না, যা নিজের ভাগ্যে নেই সেই জিনিসটাই চায়। নেশা কি আজও ঈশানকে চায়? তা নেশার অজানা। যতই হোক ভালোবেসেছে ঈশানকে। মনের মধ্যে অনুভূতিগুলো দমিয়ে অন্যের থেকে আড়াল করার চেষ্টা করলেও নিজের থেকে তো লুকাতে পারবে না। না, ঈশানের প্রতি তার রাগ নেই, হয়তো আবার আছে, কিন্তু তাতে কী বা এসে যায়? সে যে এখন অন্য কারো। যদি অন্য কারো না হতো তাহলে কি নেশা তাকে ক্ষমা করে দিত? না, করতো না। কিভাবে করবে? এই ধোকার পর তো কিছুতেই না। তবু ঈশানের কাছে সে কৃতজ্ঞ। হয়তো ঈশানের ওই আঘাত না পেলে নেশা দূরে আসতে পারতো না, কিন্তু তবুও নেশা কিছুতেই করবে না ক্ষমা তাকে। পরিবার থেকে 6 বছর কেড়ে নিয়েছে সে, কি করে মাফ করবে? কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল নেশা। প্লেন ল্যান্ড হলো বাংলাদেশ এয়ারপোর্টে। নেশা এয়ারপোর্টের বাইরে থেকে একটা গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কেউই জানে না আজ নেশা ফিরবে। ভাবলো সবাইকে সারপ্রাইজ দেবে। বাড়িতে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজালো, কেউ খুলছে না। কয়েকবার বাজানোর পরেই খুলে গেল। সামনে মিনা দাঁড়িয়ে আছে। নেশাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দিল। কেমন আছো খালামণি? এতদিন পর আমাদের মনে পড়লো। তোমাদের সবসময় মনে পড়তো, তাই তো দেখো পার্মানেন্টলি চলে এসেছি তোমাদের কাছে। সত্যি? এখন ভেতরে ঢুকতে দাও। ও, ভুলেই গেছি দেখছিস। চল চল ভেতরে চল। রিনা, দেখে যা কে এসেছে। ভেতরে ঢুকতে ঢুকতে অনেক ইমোশনাল ড্রামাটা হলো। রাতে সবাই একসাথে খেতে বসলো। নেশা এখনো ঈশানের দেখা পায়নি, অবশ্য খোঁজও করেনি। তা নেশা, তোমার কোর্স তো কমপ্লিট, তা এখন কি করবে ভাবছো? আব্বু একটা জবের অফার এসেছে, ওইটাতেই জয়েন করব। তা কেন দরকার? এর থেকে আমাদের অফিসে জয়েন করো। ঈশানও আছে, তোমাদের দুজনকে সব কাজ বুঝিয়ে আমি এবার রেস্ট নেব। বাট আব্বু, তোমার কি এতে কোনো সমস্যা আছে? আসলে আমি ওই অফিসেই জয়েন করতে চাই আব্বু। তুমি বরং ঈশান ভাইকে সব দায়িত্ব বুঝিয়ে দাও। কিন্তু আমি তো চেয়েছিলাম। প্লিজ আব্বু, আমি নিজের আলাদা পরিচয় চাই, ফ্যামিলি বিজনেসে জয়েন করতে চাই। থাক না, নেশা যা চাইছে তাই করুক না। ওকে, তোমরা যা ভালো বোঝো তাই হবে। হঠাৎ এন্ট্রি মারল ঈশান। অফিস থেকে ফিরেছে মাত্র। কারো দিকে না তাকিয়ে রুমে যাওয়ার জন্য সিঁড়ির দিকে পা বাড়ালো। তখনই এই ঈশান, দেখ কে এসেছে। ঈশান মুখ তুলে তাকালো সেদিকে। নেশাকে দেখে অবাক হয়ে গেল। নেশাও তাকালো ঈশানের দিকে। ব্ল্যাক ডেনিম প্যান্ট, ধূসর কালারের শার্ট আর তার উপর ব্ল্যাক কালারের কোট, চোখে চশমা। মূলত চোখের নিচের কালিগুলো আড়াল করতেই চশমা পরা, কিন্তু তার নেশার চোখের আড়াল হয়নি। সে ঠিকই খেয়াল করলো তা। ঈশানের চেহারাটাও আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। নেশার বুকটা মোচড় দিয়ে উঠল। তাহলে কি ঈশান ভালো নেই? আর নেহাই বা কোথায়? এতক্ষণ তো দেখতে পেল না তাকে। নেশা, তুমি? নেশা অবাক, কারণ ঈশান তাকে তুমি করে বলছে। কখন এসেছো? এই তো সকালে। ও আচ্ছা। ঈশান আর কিছু বলল না, রুমে চলে গেল। নেশা ঈশানের যাওয়ার দিকে তাকিয়ে আসছে। এই ঈশানকে তো নেশা চেনে না। খুব ঠান্ডা মাথায় কথা বলছে ঈশান। নেশার পাশাপাশি কি তাহলে ঈশানও চেঞ্জ হয়ে গেল? সময়ের স্রোতে সবাই পরিবর্তন হয়ে যায়, নাকি পরিবর্তন হয়ে গেছে অন্য কোনো কারণে? কিরে, নেশা খাচ্ছিস না কেন? নিহা কোথায় আম্মু? কে? না মানে নিহা ভাবে কোথায়?
ওকে ভাবি বলার দরকার নেই। মানে? নিহা আর এখন তোর ভাবির নাই। বুঝলাম না। ঈশানকে ছেড়ে গিয়েছে। হোয়াট? কিন্তু কেন? সেসব পরে শুনিস, পরে অনেক টাইম পাবি, এখন আগে খেয়ে নে। নেশা চুপচাপ খেতে লাগলো, কিন্তু মনে মনে খুঁতখুঁতটা ঠিকই রয়ে গেল। তার মানে কি নেহা চলে যাওয়ায় ঈশান এতটা পাল্টে গেছে? না, নেশার মাথা কাজ করছে না। এই জন্যই দেশে ফিরতে চায়নি নেশা। চাইলেও ঈশানকে অ্যাভয়েড করতে পারবে না সে। ভালোবেসেছিল তো খুব পরিমাণে, কিন্তু নিজের বাবা মাকে বা কীভাবে কষ্ট দেবে সে, তাই তো মনের সাথে লড়াই করে দেশে ফিরেছে। কিন্তু এখন খানবাড়ি। সোনা বাবা, কোথায় তুমি? প্লিজ মাফ করে দাও না। আচ্ছা ঠিক আছে, তোমার এখন বিয়ে করতে হবে না, আমি তোমার বাবার সাথে কথা বলবো, কিন্তু বাড়িতে তো চলে আসো। না মামনি, তুমি আগে বাবাইকে বলো। বাবাই আমার বিয়ে ঠিক করে ফেলেছে, অথচ আমাকে না জানিয়ে। দ্যাটস নট ফেয়ার। আমি কিছুতেই বাড়ি ফিরবো না। আরে বিয়ে ঠিক করেনি তো, জাস্ট কথা বলেছে, তোমার দেখে পছন্দ হলেই বিয়ে দিবে। ওই একই মামনি, বাট পছন্দের কথা কেন আসছে? আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই হবে, কিন্তু এখন বাড়িতেও আসো। আগামী 10 বছরে তোমার বিয়ের কথা এই বাড়িতে কেউ তুলবে না। হ্যাপি? আসছি আমি। নীর ফোন রেখে দিল। এখন পরিচয়টা দিয়ে দিই। এতক্ষণ যে বিয়ে করবে না বলে আন্দোলন করলো সে হলো নীর খান। খান বাড়ির ছেলে, বিজনেসম্যান, কথা আর কবিরের ছেলে। আর একটা বোনও আছে, নাম ঈশা। আপাতত এতটুকুই, পরে না হয় আরও জানা যাবে। ঈশানের দরজার সামনে দাঁড়িয়ে, আসবো? কেন এসেছো তুমি? নিশা ভিতরে ঢুকে গেল। পরিবর্তন আমার হওয়ার কথা ছিল। ঈশান নিশার দিকে তাকিয়ে হাসি দিল। আমার কথার জবাব এটা না। পরিবর্তন তো তুমিও হয়েছো, না হলে আমার কাছে এসে সরাসরি জবাব চাইতে না, আর না আমার সাথে ওই ঘটনার পর কথা বলতে। তার মানে মামনি তোমায় বলছে কিংবা জোর করেছে? আসলে আমি ওই ব্যাপারে আর কথা বলতে চাই না। যা হয়ে গেছে তা বদলাতে পারবে না তুমি। কিন্তু কেন এমন হলো? আপনি তো ওকে ভালোবাসতেন। যাকে সত্যিকারের ভালোবেসেছিলাম সে দূরে যাওয়ার পর তা বুঝতে পেরেছি। বাঁকা চোখে নেশার দিকে তাকালো। নেশা বুঝলো ঈশান তার কথা বলছে, প্রসঙ্গ পাল্টাতে। আপনি খেয়েছেন? কথা ঘুরাচ্ছ? না মানে। চলে যাও নেশা। কিন্তু আমি যে সব জানতে চাই। কেন জানতে চাও? কোন অধিকারে জানতে চাও বলো? কোন অধিকার? কি হলো জবাব দাও। নেই জবাব, তাই না? আমি জানি তোমার মনে আমার জন্য একটু ভালোবাসা অবশিষ্ট নেই। তাহলে কেন আবার আমাকে মায়ায় জড়াচ্ছ? কেন আমাকে করুণা করছো? অভিনয় করতে করতে কখন তোমার ভালোবাসার মায়ায় পড়ে গেছি তা নিজেই বুঝতে পারিনি। হ্যাঁ পেরেছি, যখন তুমি আমায় ছেড়ে চলে গেছিলে। কেন এত বড় শাস্তি দিলে আমায় নেশা? সেই দিন তুমি বলেছিলে যে তোমার সাথে ভালোবাসার নাটক না করে তোমার জীবনটা চেয়ে নিলে হয়তো ভালো হতো। আজ আমি তোমায় বলছি, তুমি যদি আমায় ছেড়ে না গিয়ে আমার জীবনটা শাস্তি স্বরূপ চাইতে, তাহলে আমি হাসতে হাসতে দিয়ে দিতাম। কি করে পারলে নেশা আমায় এতটা কষ্ট দিতে? আমি না হয় আমার ভালোবাসাটা বুঝতে পারিনি, কিন্তু তুমি তো আমায় ভালোবাসতে। তাহলে কেন ছেড়ে গেছিলে নেশা? কেন? কিন্তু আপনি তো নিহাকে। আর কতটা ছোট করবে নেশা? তখন ভেবেছিলাম নিহাকেই ভালোবাসি, কিন্তু বিয়ের দিন সকালে যখন জানতে পারি যে তুমি চলে গেছো, তখন জানো আমি কি রিয়াকশন দিব বুঝতে পারিনি। অথচ আমার খুশি হওয়ার কথা ছিল, কারণ আমি যে তোমায় সহ্য করতে পারতাম না। কিন্তু আমি ভুল ছিলাম, তুমি আমার অভ্যাস হয়ে গেছিলে। আর আমার নিহাকে ডিভোর্স দিলেন কেন? কথা ঘুরাচ্ছ? না মানে। ওর আরেকটা ছেলের সাথে রিলেশন ছিল। কেন জানো? কারণ আমি ওকে ওর অধিকার দিতে পারিনি, তাই সে আরেকজনের সাথে সম্পর্ক গড়ে তোলে। তাই ওকে মুক্তি দিয়ে দেই। আচ্ছা, ওকে কিভাবে অধিকার দিব বলো? তুমি যে আমার সব জায়গায় জুড়ে ছিলে, সেই জায়গায় অন্য কাউকে কিভাবে বসাবো? কিন্তু যাই হয়ে যাক, আবার নতুন করে কি সব শুরু করা যায় না? খালামনের কথা ভেবে অন্তত। হাসার মতো কি বললাম? না কিছু না। আচ্ছা, তুমি বলছো আমার নতুন করে সব শুরু করা উচিত, তাই তো? ওকে, তাহলে তুমি আমার কাছে ফিরে আসো, সব নতুন করে শুরু করব। মানে তুমি আমার হয়ে যাও, আমরা আবার নতুন করে সব শুরু করি। কথা দিচ্ছি কখনো কষ্ট দিব না, শুধু ভালোবাসবো। আগের সবকিছু ভুলে নতুন করে সব সাজাবো, দুইজন মিলে। হাজারো স্বপ্ন দেখবো আর তার সত্যি করব। কি হলো দেখবে,
আমায় নিয়ে নতুন করে স্বপ্ন বলো দেখবে। নেশাকে ছেড়ে দিয়ে নেশার দুই গালে দুই হাত দিয়ে নেশা চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। ঈশান টেনে মুখটা উপরে করলো। যেখানে নিজে সব বলতে পারছো না সেখানে আমাকে সব শুরু করতে কিভাবে বলছো নেশা? চলে যাও আর আমার সামনে এসো না নেশা। আমি পারবো না তোমায় বারবার ফিরিয়ে দিতে। তোমায় দেখলে যে খুব লোভ হয় নতুন করে বাঁচার, খুব লোভ হয় নেশা। নেশা একটু দূরে গিয়ে দাঁড়ালো। ঈশান নিজের চোখগুলো মুছে নিল। সত্যি তুমি বদলে গেছো, অনেক বদলে গেছো। ওই দিন বলেছিলে তোমার শেষ কান্না দেখে নিতে, সত্যি ওইটাই তোমার শেষ কান্না ছিল। তুমি তোমার কথা রেখেছো। আজ আমি হেরে গেছি আর দেখো আজ আমি কাঁদছি। নেশা কিছু বলল না, বেরিয়ে গেল রুম থেকে। সত্যি আজ সে কাঁদেনি। ঈশান এত কিছু বলল তবুও নেশা কাঁদেনি, কিন্তু তার তো কষ্ট হওয়ার কথা। ঈশান যে তাকে ভালোবেসে সে বলছে, তবুও নেশার কিছুই ফিল হয়নি। তার কারণ তো নেশা নিজেও জানে না, হয়তো ফিলিংসগুলোই মরে গেছে নেশার। গাড়ি নিয়ে বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে গেল নেশা। বাড়ির সবাই এখন গভীর ঘুমে। ঈশান সজাগ তা নেশা জানে, কিন্তু আপাতত তা নিয়ে নেশা ভাবতে চায় না। হাতে কয়েকটা বিয়ারের ক্যান নিয়ে গাড়ির উপরে বসে খাচ্ছে আর পাশ দিয়ে গাড়ি যাওয়া দেখছে। হর্ন বাজিয়ে বাজিয়ে মানুষ নেশার কানের পোকা মেরে ফেলছে, কিন্তু তাতে কি? সে না এখান থেকে গাড়ি সরাবে আর না মানুষের কথায় কান দেবে। হঠাৎ পেছন থেকে কেউ খুব জোরে গাড়িতে ধাক্কা মারল। এ কোন শালারে আমার গাড়িতে ধাক্কা মারলি? বের হো গাড়ি থেকে। দেখুন ম্যাডাম, আমি ইচ্ছে করে করিনি। একে তো রাত, আর আপনি ব্যাক সাইডের লাইট অফ রেখেছেন, আমি বুঝতে পারিনি। বুঝতে পারিনি মানে কি? হ্যাঁ, ওকে ওয়েট। নেশা গাড়িতে ঢুকে নীরের গাড়িটাকে দিল ধাক্কা। গাড়ির সামনে দিয়ে একদম ভেঙে গেছে। ইউ ব্লাডি পিপল, আমার ফেভারিট গাড়ি ছিল এটা। সো হোয়াট? আমিও খেয়াল করিনি আপনার গাড়ি আমার গাড়িকে ধাক্কা মেরেছে, আর আমারটা আপনাকে। এখন কিছু বলার হলে গাড়িকে বলুন, আমার কি দোষ? লাইক সিরিয়াসলি, মাঝরাতে একটা মেয়ে মাতাল হয়ে পাগলামো করতে লজ্জা করছে না? না, লাগছে না। আর আমি মাতাল হয়ে আর যাই হই, নিজের টাকাই হয়েছি। আপনার কি? কি থেকে কোথায় নিয়ে যায় পাগল একটা। এই যে মিস্টার, বাবা মা লেখাপড়া শিখায়নি আপনাকে? ও হ্যালো, লেখাপড়া শেখার কথা এখানে আসলো কোত্থেকে? আসবেই তো। মেয়েরা যে পাগল হয় না তা কি আপনি জানেন না? লজ্জার কথা। আর এখানে লজ্জার কি হলো? আর মেয়েরা পাগল হয় না কে বললো? মেয়েরা পাগল হয় না, মেয়েরা হয় পাগলি। ঠিক আছে, এত বড় একটা দামড়া গরু হয়েও এসব জানেন না? হোয়াট দ্য? আসলে নেশা পাল্টালেও ড্রিঙ্ক করলে পুরো মাতাল হয়ে আগের নেশায় ফিরে যায়। নেশা ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়িতে উঠে বসলো। একটা কথা বলবো? কি? আপনি না অনেক সুন্দর, একদম চাঁদের মতো সুন্দর, কিন্তু রাগলে পুরো টমেটো হয়ে যান। এই মেয়ে, তুমি কিসব বলছো? হ্যাঁ, নির্জে কখন আপনি থেকে তুমি করে বলছে তা তার খেয়ালই নেই। আরে গাধা, আমার কথা শুনুন। আপনি দেখতে তো চাঁদের মতোই, কিন্তু চাঁদের কি দাড়ি হয়? নীর কি বলবে, ও তো নেশার হাসিতেই ফিদা। ওকে, সে যাই হোক, টাটা, নাইস টু মিট ইউ দাড়িওয়ালা চাঁদ। নীর গাড়ির নাম্বারটা দেখে নিল ভালো করে। কেন করলো তা নিজেও জানে না। কেন জানি তার এই মেয়েটার সব তথ্য জানতে ইচ্ছে হচ্ছে। গিয়ে নিজের গাড়িতে বসলো। একটু আগের ঘটনাগুলো মনে করে নিজের অজান্তেই হাসি দিল। সকালে নেশার ঘুম খুব তাড়াতাড়ি ভেঙে যায়, তাই বাড়ির চারপাশে একটু হাঁটাহাঁটি করে, তারপর ঘরে ফিরে আসে। ঈশানের রুম পাস করে যেতে ঈশানের দিকে খেয়াল করে, দরজাটা খোলা ছিল তাই। নেশা ভিতরে ঢুকে দেখে ঈশান রকিং চেয়ারেই ঘুমিয়ে আছে। হয়তো রাতে কখন ঘুমিয়ে পড়েছে খবর পায়নি। নেশা গিয়ে ঈশানের গায়ে একটা চাদর দিয়ে দেয়। আপনি আমায় ভালোবাসেন না ঈশান, আপনার চোখে আমার জন্য ভালোবাসা নেই। যদি সত্যি আপনি আমায় ভালোবাসতেন তাহলে একবার হলেও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেন। হয়তো ভাবছেন যে আমি রাগ করব তাই যোগাযোগ করেননি, কিন্তু যদি আপনি সত্যিই আমায় ভালোবাসতেন তাহলে আমার রাগ ভাঙানোর চেষ্টা করতেন। 6 বছর অনেকটা সময়। যদি আপনি মন থেকেই চাইতেন তাহলে আমার সাথে ঠিক যোগাযোগ করতে পারতেন। আর কি বললেন, আমাকে হারিয়ে আপনি আমার ভালোবাসা বুঝেছেন? তাহলে আপনি এই বিয়েটা কিছুতেই করতেন না। আপনি নেহার সাথে আমার ভালোবাসার তুলনা করেছেন, তাই আপনার মনে হয়েছে আমায় ভালোবাসেন। নেহা যে বিয়ের আগে থেকেই আরেকজনের বাচ্চার মা ছিল তা আমি জানতাম। আমি আপনার সব কিছু জানি ঈশান। 6 বছরে আপনি আমার সম্পর্কে খোঁজ না চালালেও আমি সব জানি। নেহা আপনাকে লুকিয়ে আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়েছিল বলে আপনি তাকে ছেড়ে দিয়েছেন।
ওর থেকে আপনি ধোকা পেয়েছেন, তাই আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন যে যখন আমাকে ধোকা দিয়েছিলেন তখন আমার কতটা কষ্ট হয়েছিল। 6 বছর নেহাত দেওয়া কষ্টগুলো আপনাকে এতটাই একা করে দিয়েছে যে আপনি ভালোবাসার ভালো লাগার মধ্যে তফাৎটাই ভুলে গেছেন। আমি আপনার ভালোবাসা না, আমি আপনার ভালো লাগা। কারণ আমি নেহার মতো আপনাকে ধোকা দেইনি, আপনার চোখে নেহা খারাপ হয়ে গেছে, তাই আমাকে এখন আপনার ভালো লাগছে। বাট যদি নেহা আপনাকে না ঠকাতো তাহলে আমি আপনার কাছে সেই বস্তির মেয়েই থেকে যেতাম ঈশান। আপনি আমাকে নেহার সাথে তুলনা করছেন, তুলনা করে ভালোবাসা হয় না। যদি আপনাকে কেউ আমার থেকে বেশি ভালোবাসে তাহলে হয়তো নেহার মতো আমাকেও ভুলে যাবেন। না, আমি আপনার ভাগ্যে আছি আর না আপনি আমার ভাগ্যে। আমার লাইফে কি হবে তা আমি জানি না, কিন্তু আমি প্রে করি খুব তাড়াতাড়ি আপনার লাইফে এমন কেউ আসুক যে আপনাকে নতুন করে ভালোবাসা শেখাবে, আপনাকে সত্যিকারের ভালোবাসবে। নেশা দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। আজ প্রথম নেশা অফিসে যাচ্ছে, বাট নিজের গাড়ির সামনে এসেই নেশার শখ, কারণ গাড়ির পেছনের দিকের অবস্থা খুব খারাপ। কিন্তু গাড়িটা এই রকম কিভাবে হলো নেশার তো তা মনেই নেই। রাতে বাড়ি থেকে বেরিয়েছিল তা মনে আছে, বাট তারপর কি হয়েছিল তা নেশা ভুলে গেছে। আসলে আমেরিকা থাকাকালীন নেশার অনেক ফ্রেন্ডরাই এসব খেত, কারণ ওই দেশে এসব নর্মাল ছিল। বাট নেশা অতটা খেত না, যখন মুড খুব অফ থাকতো তখন খায়, বাট খাওয়ার পর টোটালি মাতাল হয়ে যায়। একজন পাঠক বলেছিল বিয়ার খেলে মাতাল হয় নাকি, তাকে বলছি দামি ব্র্যান্ডের বিয়ার খেয়ে দেখবেন, শুধু মাতাল না মনে হবে আকাশে উঠছেন। আসলে আমার ফ্যামিলির অনেকে উঠতে দেখেছি এইসব খেয়েও আবার ভাববেন না আমি এসব খাই। ওফ, কি হয়েছিল কাল? কিছুই তো মনে পড়ছে না। গাড়িটার এই অবস্থা কিভাবে হলো? ধুর, এইসব খাবোই না। এখন অফিসে যাব কিভাবে? ইয়েস, আব্বুর গাড়ি নিয়ে চলে যাই। এইদিকে খান বাড়িতে। বাবাই, তোমায় কিছু কথা বলার ছিল। কি কথা? আমাদের উত্তরাতে যে অফিসটা আছে আমি ওখানে জয়েন করতে চাই। হঠাৎ এইখানে কেন? আর তুমি তো এইখানের অফিসে জয়েন করেছো, আজ তোমার তো একটা ডিলও আছে চৌধুরী গ্রুপের সাথে, তাহলে হঠাৎ উত্তরায় অফিসে কেন? বাবা, আমি চাই ডিলটা ঈশা দেখুক, ওর তো এখন দায়িত্ব নেওয়া উচিত। কিন্তু আমি একা। এই শোন, এখনও তোর সাথে আরেকজন থাকতে পারবে না, তুই এখন যথেষ্ট অ্যাডাল্ট। আগামীকাল তোর 22 বছর হবে, আশা করি তুই বলে যাসনি। কিন্তু ভাইয়া আমি একা, কিভাবে এত কিছু? তুই একা কেন হবি? ডিলটার সময় বাবাই তো থাকবেই তোর সাথে, তাই না? আচ্ছা তুই যা বলিস। ওকে, তাহলে নীর তুমি কবে থেকে অফিসে জয়েন করতে চাইছো? কাল থেকেই। ওকে, আমি ম্যানেজারকে সব বলে রাখছি। বাবাই বলো। আসলে আমি অফিসের বস হয়ে যেতে চাই না, একজন স্টাফ হয়ে যেতে চাই। মানে কি সব বলছো এগুলো? তুমি নিজের অফিসের স্টাফ হয়ে যাবে? মাথা নষ্ট হয়ে গেছে তোমার? বাবাই প্লিজ, এই রিকোয়েস্টটা রাখো আমার। বাট কেন? এখন এত কিছু বলতে পারবো না, তুমি জাস্ট আমার এই ব্যবস্থা করে দাও। আর তোমাকে আরেকটা কাজ করতে হবে। কি? আমাকে একজনের আন্ডারে দিতে হবে। কার? নেশা চৌধুরী। নেশা চৌধুরী নামটা চেনা লাগছে। হ্যাঁ, আজই আমাদের অফিসে জয়েন করছে স্কলারশিপ নিয়ে। ও হ্যাঁ, মনে পড়ছে, মেয়েটার সাথে আমার কথা হয়েছে। বাট তুমি ওর আন্ডারে কেন কাজ করতে চাইছো? আর ও বয়সে তোমার থেকে অনেক ছোট, তাহলে তোমার কি মনে হচ্ছে না ওর ডাউট হবে? ওইটা আমি ম্যানেজ করে নেব, তুমি জাস্ট যেগুলো বললাম ওইগুলো করো। তা না হয় করবো, কিন্তু ব্যাপারটা কি বলো তো? হঠাৎ নেশা আন্ডারে, আর ওকে চিনলেই বা কিভাবে? মতলবটা কি বলো তো? সব পরে জানতে পারবে, এখন যা বললাম তাই করো। ওকে। আচ্ছা বাবা, একটা কথা, আজ আমাদের যে কোম্পানির সাথে ডিল হতে যাচ্ছে ওটা তো এই নেশা চৌধুরীর পারিবারিক কোম্পানি, তাই না? তাহলে ওই মেয়ে আমাদের কোম্পানিতে কেন কাজ করছে? কথাটা আমার মনেও এসেছিল, আমি ওকে জিজ্ঞাসা করছিলাম। ও বললো যে ও নিজের পরিচয় বানাতে চায়, তাই নিজের কোম্পানিতে জয়েন করিনি। আর তাছাড়াও মেয়েটা খুব ট্যালেন্ট, ওর ডিজাইনগুলো খুব ভালো। আই থিঙ্ক আমাদের অফিসের জন্য ভালোই হবে। কবির খান আর ঈশান এসেছে তাদের কোম্পানির হয়ে। ঈশান তাদের সাথে ডিলটা সাইন করলো। এইদিকে ঈশাকে দেখে ঈশানের মনে ঘন্টা না বাজলেও ঈশানকে দেখে ঈশার মনে ঘন্টা ঠিকই বেজে গেছে। বাট ঈশানের কি সেদিকে খেয়াল আছে? সে তো আটকে আছে আরেক জায়গায়। দেখা যাক এখন নীর নেশার আর ঈশানের মন জয় করতে পারে কিনা।